Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind, not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah, wassalatu wassalam, ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain, amma ba'd, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, udu ila sabili rabbika bil hikma, wal mawazzatil hasana, wajadil billati hasan, rabbi shrah li sadri, wa yassir li amri, wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ান অথবা ইসলাম ধর্মের প্রচার নিয়ে আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো ভাইকে এখন প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। এক ভাই আমাকে প্রশ্ন করেছিল, বাবা মাকে কতখানি মেনে চলতে হবে। সে ইসলাম ধর্মের অনুসারী। একজন অমুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক। সেই অমুসলিম এখন ইসলাম গ্রহণ করেছে। সে এখন বুঝতে পেরেছে বিয়ের আগের সম্পর্ক ঠিক না, সে ভুল করেছে। তবে সে সেই রিভার্ট হওয়া মেয়েটাকে বিয়ে করতে চায়। তার বাবা মা এতে রাজি হচ্ছে না। তারা বলছে সমাজ কি বলবে, ইত্যাদি ইত্যাদি। সে এখন খুব ভয় পাচ্ছে। এরকম একটা ঘটনা ঘটেছিল যেখানে নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলেছিলেন ইসমাইলের স্ত্রীকে তালাক দেওয়ার জন্য। ইসমাইল তালাক দিলেন। আর পবিত্র কুরআনের একটা আয়াত বলছে যে বাবা মার প্রতি উফ শব্দটাও বলো না। সে বলছে এখন সে সেই মেয়েটাকে বিয়ে করবে যার সাথে তার সম্পর্ক। এরকম অবস্থায় তার কি করা উচিত? ভাই প্রশ্ন করলেন যে বাবা মাকে কতখানি মেনে চলা উচিত। একটা ঘটনাও আপনি বললেন যে এক মুসলিমের সম্পর্ক অমুসলিম মেয়ের সাথে, সেই মেয়েটা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ছেলের বাবা মা বলছে যে মেয়েটা অমুসলিম ছিল, এখন মুসলিম হয়েছে, সমাজ কি বলবে, সেজন্য বাবা মা আপত্তি করছে। এই ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প জানে। তিনি তার ছেলেকে বলেছিলেন স্ত্রীকে তালাক দিতে, আর বাবা মার প্রতি উফ শব্দটাও বলবে না। সূরা ইসরা অধ্যায় 17 আয়াত নাম্বার 23। সেই ছেলে এখন কি করবে? প্রশ্নের প্রথম অংশ, বাবা মাকে কতখানি মেনে চলা উচিত। যদি বাবা মায়ের কথাগুলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না যায় অথবা আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিরুদ্ধে না যায়, তাহলে সব মেনে চলা উচিত। এটাই সর্বোচ্চ সীমা। এর উপরে যদি যান সেটা হবে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাওয়া। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষ জাতিকে নির্দেশ দিয়েছি বাবা মার প্রতি সদয় হওয়ার জন্য, ভালো ব্যবহার করার জন্য। অনেক কষ্ট সহ্য করে মা সন্তানকে গর্ভধারণ করেন এবং 2 বছর বয়সে দুধ ছাড়ান। বাবা মাকে অবশ্যই মান্য করতে হবে। তবে তারপরে আয়াত বলছে সূরা লুকমান অধ্যায় 31 আয়াত নম্বর 15, যদি তোমার বাবা মা চেষ্টা করে তোমাকে জোর করে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করার জন্য, তার মানে শিরক, তাহলে তাদের মেনো না, তারপরও তাদের সাথে সৎভাবে বসবাস করো। এই কথাটা আবারও আছে সূরা আনকাবুতে অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 8, আমি মানুষ জাতিকে নির্দেশ দিয়েছি বাবা মার প্রতি সদয় ব্যবহারের জন্য, কিন্তু বাবা মা যদি জিহাদ করে, চেষ্টা করে, জোর করে যাতে তুমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো যার সম্পর্কে তুমি কিছু জানো না, তাদের কথা মানবে না। যদি বাবা মায়ের কথা আল্লাহ এবং রাসূলের নির্দেশের বিরুদ্ধে না যায় তাহলে সবকিছু মেনে চলতে হবে। এটাই হচ্ছে সর্বোচ্চ সীমা। এই সীমার পরেও যদি তাদের কথা মেনে চলেন আপনি, তাহলে আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছেন। আল্লাহ এবং রাসূলের প্রতি আনুগত্য বেশি থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট, যে কথাটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যাচ্ছে না, যেটা বলছে আমরা কি তাহলে মানবো? হ্যাঁ, মানলে ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে পরোক্ষভাবে বাবা মা হয়তো বিরুদ্ধে চলে যাচ্ছে। এখন আমি বলছি আপনার বন্ধুর ব্যাপারে, যার কথা বললেন একজন মুসলিম, এখন তার সম্পর্ক অমুসলিম মেয়ের সাথে। সে এখন বুঝেছে এটা ভুল। একটা ভালো কাজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। ভুল করেছে, পরে বুঝতে পেরেছে সেটা ভুল, অনুশোচনা করবে। এখন সেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে, তবে বাবা মা সমাজকে খুব ভয় পাচ্ছে যে সবাই কি বলবে, তাই এখানে বিয়ে করো না। এটাই প্রশ্ন। 1 নম্বর পয়েন্ট, সম্পর্কের গভীরতা কেমন ছিল জানি না। যদি সেই সম্পর্ক হয়ে থাকে অনেক গভীর, আগে থেকেই ছিল শারীরিক সম্পর্ক, পবিত্র কোরআনের আয়াত বলছে তাদের বিয়ে করো না যারা ব্যভিচার করে। ব্যভিচার বিয়ে করবে ব্যভিচারিণীকে, পবিত্র কোরআনের আয়াত। যদি এমন কাউকে বিয়ে করো যে মুমিন নয়, সেটা তো শিরকের মতোই বিষয়। পরিস্থিতি যদি এরকম হয়, খবরের কাগজে অ্যাড দেন আমি একজন ব্যভিচারী, আমি এখানে ব্যভিচারিণীদের কাছ থেকে দরখাস্ত চাচ্ছি। ধরেন টাইমস অফ ইন্ডিয়ার ম্যাট্রিমোনিয়াল কলাম,
ছেলেটা পাপ করেছে, পরে বুঝতেও পেরেছে, তারপর মেয়েটা ইসলাম গ্রহণ করেছে। এখন আমার মতে তারা বিয়ে করলে কোনো সমস্যা নেই। 1 নম্বর পয়েন্ট। অনেক ক্ষেত্রে সম্পর্কগুলো এতটা গভীর হয় না, তারা বাইরে বেরিয়ে ডেটিং ফিটিং করে ইত্যাদি। ছেলেটা যে ভুল করেছিল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে সেই মেয়ে যদি ইসলাম গ্রহণ করে ইসলামের সৌন্দর্য দেখে, আর এভাবে যদি সে হতে পারে সত্যিকারের মুমিনা, সত্যিকারের মুসলিমা, ইসলাম পালন করে। এখন ছেলেটা এমন কাউকে বিয়ে করতে চায় না যে মুসলিম পরিবারে জন্মেছে, একই রকম কাউকে সে পছন্দ করে এই মেয়েটাকে, কিন্তু বাবা মা আপত্তি করছে, সমাজ কি বলবে। তারা কিন্তু জিজ্ঞেস করছেন মেয়েটা আসলে ভালো কিনা। আমাদের নবী বলেছেন বিয়ের সময় যখন জীবনসঙ্গী বেছে নেবে সাধারণত 4টা জিনিস দেখবে। 1 নম্বর হচ্ছে সৌন্দর্য, 2 নম্বর সম্পদ, 3 নম্বর আভিজাত্য, 4র্থ হচ্ছে গুণ, আর সবচেয়ে সেরাটা গুণ। তাহলে সৌন্দর্য দেখাটা হারাম না, সম্পদ দেখা হারাম না, আভিজাত্য দেখাও হারাম না, তবে এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গুণ। এখন ছেলেটা যদি বোঝা আগে ভুল করেছিল আর মেয়েটা বেশি গুণী, ছেলেটা যদি তার বাবা মাকে যুক্তি দিয়ে বা অনুরোধ করে বোঝাতে সক্ষম হয়, সেটা ইসলামের জন্য ভালো। তার মানে সে মানছে কোরআন এবং সুন্নাহ। বাবা মাকে বুঝিয়ে রাজি করতে পারলে সবচেয়ে ভালো। বোঝানোর চেষ্টা করবেন কিন্তু তাদের অমান্য করবেন না, সেটাই সবচেয়ে ভালো। ব্যাপারটা যদি খুব চরমে পৌঁছায় তাহলে পরিস্থিতির উপর নির্ভর করবে। ধর্মাধার নিয়ম নেই যে মেনেই চলতে হবে বা মান্য করা যাবে না। একজন নবী তার ছেলেকে আদেশ দিয়েছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ দিয়েছিলেন ছেলেকে, নবী কোনো আদেশ দিলে সেটা মানতেই হবে, কারণ আল্লাহ বলেছেন। রসুল সেই যুক্তিটা এখানে খাটাবেন না। নবী আদেশ দিয়েছিলেন, কারণটা কি ছিল? এখানে পরিস্থিতি যেরকম নবী ছেলেকে তালাক দিতে বলেছিলেন সেটার কারণ অন্য কিছু। এখানেও কি একই ঘটনা? ঘটনার সাদৃশ্য জানাটা গুরুত্বপূর্ণ। আপনি প্রসঙ্গ ছাড়া কোনো কিছু বলতে পারেন না। বাবা মাকে উফ বলবেন না, হ্যাঁ পবিত্র কোরআন কথাই বলছে। যদি আপনার বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যায়, কোরআন বলছে তাদের কখনো উফ বলো না। বিরক্ত হবেন না, ভালোভাবে বলবেন, আরে এটা কি বলছেন, আল্লাহর বিরুদ্ধে যাব, এভাবে না, ভালোভাবে বলবেন, আমি আল্লাহকে মানি, অবশ্যই তোমাদের কথাও মানি, তবে আমার কাছে আল্লাহ সবার আগে, তোমরা আরেকটু পরে। হ্যাঁ, বিরক্ত নিয়ে বলবেন না। উফ না বলা মানে কিন্তু একমত হওয়া নয়। উফ মানে বকা দেয়া, বকা দেবেন না। যতদূর সম্ভব মেনে চলবেন যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে না যায়। আমি কথা বলছি না যে এই ছেলেটার বিয়ে করা উচিত ওই মেয়েটাকে। আমি পরিস্থিতি জানি না, আপনাকে পুরো ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হবে। আমি একটা আউটলাইন দিচ্ছি। এখন সেই মেয়েটার ইসলাম গ্রহণের একমাত্র কারণ যদি হয়ে থাকে LBW, লাভ বিফোর ওয়েডিং, ভালোবাসার কারণে, শুধুমাত্র নামে মুসলিম হতে চায়, বাবা মা এই কারণে আপত্তি জানালে তারা ঠিক আছে, আমি তাহলে বাবা মার পক্ষে। তবে এখানে যেটা দেখছি, বাবা মায়ের আপত্তিটা অন্য জায়গায়। যদি বাবা মা সত্যি ইসলামিক হন তাহলে তারা বলতেন না যে সমাজ কি বলবে, তারা বলতেন সে তোমার স্ত্রী হিসেবে ভালো ম্যাচ করবে না। সমাজের লোক কি বলল সেটা গুরুত্বপূর্ণ না। যদি সমাজ বলে মুসলিমরা ভালো না, তাহলে কি আমি আমার ইসলাম ত্যাগ করে দেব? সমাজ বলে দাড়ি রাখা ভালো না, তাহলে কি আমি দাড়ি কেটে ফেলবো? সমাজ কি বলবে সেটা গুরুত্বপূর্ণ না, আল্লাহ এবং রাসূল কি বললেন সেটাই গুরুত্বপূর্ণ। বাবা মা ছেলেকে বলতে পারেন তুমি যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছ সে হচ্ছে অমুসলিম, একজন মুশরিক, সে মুসলিম হয়েছে শুধুমাত্র তোমার কারণে বা টাকার কারণে অথবা অন্য কিছু, যে কোনো কারণ, ইসলামের জন্য সে মুসলিম হয়নি, শুধুমাত্র নামের জন্য মুসলিম হয়েছে, এই মেয়েকে বিয়ে করো না। এরকম হলে বাবা মা ঠিক। আপনার বন্ধু বিশেষজ্ঞ কারো পরামর্শ গ্রহণ করতে পারেন, আলোচনা করে একটা সিদ্ধান্তে আসা যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কোনো মহিলা ইসলাম গ্রহণ করলে সেটা প্রকাশ্যে ঘোষণা করা কি বাধ্যতামূলক? ধরেন তার স্বামী আর ছেলেমেয়েরা তখনও অমুসলিম। বোন প্রশ্ন করলেন, কোন মহিলার জন্য প্রকাশ্যে ঘোষণা করা কি বাধ্যতামূলক যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে? যদি পরিবারের অন্য সবাই অমুসলিম থাকে, বাবা মা স্বামী সন্তান, বোন ছেলে হোক বা মেয়ে হোক, মহিলা অথবা পুরুষ, যে অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সে যদি মনে করে যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এটা যদি সবাইকে জানায় তাহলে জীবন হুমকিতে পড়তে পারে, বিপদে পড়তে পারে, তাহলে এই অনুমতি দেওয়া হয়েছে তারা ইসলাম গ্রহণ করে সেটা গোপন রাখতে পারবে যতদিন না প্রকাশ করার অনুকূল পরিবেশ তৈরি হয়। হয়তো বন্ধুদের জানাবে কিন্তু বাবা মাকে জানাবে না। ইসলাম অনুমতি দিয়েছে, কোরআন এরকম অনুমতি দিয়েছে, আপনার জীবন হুমকির মুখে তখন যদি শিরক করেন, মনের মধ্যে জানবল্লা একজন, তখন অনুমতি আছে। এখানে ব্যাপারটা কিরকম? ধরেন একজন লোক পিস্তল নিয়ে আপনার মাথায় ঠেকিয়ে ধমক দিয়ে বলল এই মূর্তিকে পূজা করো, ইসলাম অনুমতি দিয়েছে। এটাও বলতে পারেন আমি পূজা করব না, তারপর মারা গেলেন, আলহামদুলিল্লাহ, এটার অনুমতি আছে। তবে ইসলাম এই অনুমতি দিয়েছে যে শিরক করতে পারেন, মূর্তি পূজা করতে পারেন, তবে মনের মধ্যে জানবেন আল্লাহ একজন। আর এখন মনে করেন রায়ট হচ্ছে, গলির মধ্যে একজন হিন্দু আপনাকে পিস্তল ধরে জিজ্ঞেস করলো
তুমি হিন্দু না মুসলিম, বললেন হিন্দু, কোনো সমস্যা নেই। আবার ধরেন জনসমক্ষে এটা ঘটলো, সেখানে আপনি সত্যি বললেন, কারণ প্রভাব পড়বে হাজারো মানুষের উপর, নির্ভর করবে পরিস্থিতির উপর। ইসলাম এখানে সত্যি বলার অনুমতি দিয়েছে। দৃষ্টান্ত স্থাপনের জন্য সত্যি বলে মানা যেতে পারেন, সমস্যা নেই। শিরকও করতে পারেন জনসমক্ষে, পরিস্থিতি বলবে আপনি কোন কাজটা করবেন, তবে ইসলাম দুটোর অনুমতি দিয়েছে, শিরক করারও অনুমতি আছে। আর এখানে যে পরিস্থিতি, আপনারা আমাদের নবীর জীবনেও দেখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম 13 বছর ছিলেন মক্কাতে, তাদের ব্যবহার দেখেছেন। প্রথমে ধীরগতিতে এগিয়েছেন, পরবর্তীতে ঘোষণা করেছেন। এখন একজন মহিলা, একটা মেয়ে অথবা একটা ছেলে যদি ইসলাম গ্রহণ করে আর মনে করে যে ইসলাম ধর্ম গ্রহণ করার কথাটা পরিবারকে জানালে সমস্যা হতে পারে, কিছুদিন গোপন রাখলে সমস্যা নেই, তবে তাকেও ইসলামের বাণী প্রচার করতে হবে, কারণ ঘোষণা দেওয়ার পরেই সে তার বাবা মাকে দাওয়া দিতে পারে। গোপন থাকলে তো পারবে না, তাই চেষ্টা করা উচিত তাড়াতাড়ি যেন পরিস্থিতি এরকম হয়, পরিস্থিতি সুবিধাজনক করে নিতে হবে, তারপর জানাবে বাবা মা পরিবারের সদস্যদেরকে যে সে ইসলাম গ্রহণ করেছে, তারপর তাদের দাওয়া দিতে পারে। তবে যদি বিপদের সম্ভাবনা থাকে তাহলে অপেক্ষা করেন, পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হবে অথবা বিয়ে হয়ে গেল, তারপর আপনি বিভিন্ন মানুষকে দাওয়া দিতে পারেন। পরিস্থিতি দেখতে হবে, তবে ইসলাম অনুমতি দিয়েছে যে পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত এটা গোপন রাখতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমত। আপনি কি আখিরাত মানে পরকালের জীবন সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? ভাই, আপনি আমার কাছে আখিরাত মানে পরকালের জীবন সম্পর্কে জানতে চাইলেন বিস্তারিতভাবে। বিস্তারিত বললে কয়েকদিন ধরেই বলতে হবে, মাত্র একটা লেকচারে হবে না। সংক্ষেপে যেটা বলতে পারি, আখিরাত মানে পরকাল, পৃথিবীর জীবন ইহকাল। এই জীবন হচ্ছে পরকালের জন্য একটা পরীক্ষা। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মুলক অধ্যায় 67 আয়াত নাম্বার 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য, কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। আমরা সবাই পৃথিবীতে জীবন কাটাচ্ছি, যে সেটা হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। যদি আল্লাহ এবং রাসূলের নির্দেশ মতো জীবনযাপন করেন, যদি পরীক্ষায় পাশ করেন তাহলে বেহেশতে যাবেন, যদি ফেল করেন তাহলে যাবেন দোজখে। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা। আমাদের অস্তিত্বের মূল কারণটা হচ্ছে আখিরাত, এই দুনিয়া নয়। আল্লাহর কাছে আখিরাতের পাশাপাশি এই দুনিয়ার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ করতে পারেন। তবে আমাদের চূড়ান্ত লক্ষ্য আখিরাত, এই দুনিয়া নয়। দুনিয়ার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ এবং রাসূল অনুমতি দিয়েছেন, তবে চূড়ান্ত লক্ষ্য আখিরাত। অনেক মানুষ এই পার্থিব জীবনের মায়ার জালে আটকে যায়, তারা অদূরদর্শী। ব্যবসা শুরু করলেন, প্রথম দিকে ব্যবসায় লোকসানের সম্ভাবনা অনেক বেশি থাকে। ইনভেস্ট করলেন, প্রথম বছর লোকসান, দ্বিতীয় বছর লোকসান, তৃতীয় বছর লোকসান, চতুর্থ বছরে গিয়ে লাভ করলেন। এই ব্যবসায়ী দূরদর্শী। যারা অদূরদর্শী তারা কয়েকদিনেই লাভ করতে চায়, তারপর লোকসান হয়ে যায়। তাহলে এই জীবনটা পরকালের জন্য একটা পরীক্ষা। আমাদের পার্থিব জীবনের চূড়ান্ত লক্ষ্য হবে পরকাল। এভাবেই উচিত মানুষের জীবনযাপন করা। বিস্তারিত জানতে আমার লেকচার দেখতে পারেন অথবা বই পড়তে পারেন, মৃত্যুর পরের জীবন। অন্যদের লেকচারও আছে আমাদের IRF লাইব্রেরিতে, আপনি সবগুলোই পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যীশু খ্রিস্ট বলেছেন, আমার পিতা আমার চাইতে মহান, আমার পিতা সবার চাইতে মহান। এখন আল্লাহকে পিতা বলে ডাকাটা কি অসামঞ্জস্য নয়? ভাই, আপনি প্রশ্ন করলেন বাইবেলের দুটো অনুচ্ছেদ যেখানে যীশু খ্রিস্ট সাল্লাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান, আমার পিতা সবার চেয়ে মহান। এটা অসামঞ্জস্য কি না? আপনারা দেখবেন আল্লাহকে বিভিন্ন নাম ও বৈশিষ্ট্যে ডাকা হয়েছে পবিত্র কোরআনে। এছাড়াও আছে সহিহ হাদিসে। কোরআনে আল্লাহকে সব মিলিয়ে 99টা আলাদা নামে ডাকা হয়েছে। আর রহমান, আর রহিম, পরম দয়ালু, পরম করুণাময়, আল হাকিম, পরম জ্ঞানী। এখন পিতা বলে আল্লাহকে ডাকা এটা অসামঞ্জস্য কিনা? মানুষ ভুল বুঝেছে যে যীশুখ্রিস্ট হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত পুত্র। এই কারণে পবিত্র কোরআনে আল্লাহর নাম হিসেবে পিতা বলা হয়নি, যেটা আরবিতে আব। বাবা শব্দের আরবি হচ্ছে আব। এর চেয়ে কঠিন শব্দ রব বলা হয়েছে কোরআনে। রব মানে পালনকর্তা, রক্ষাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন, সেজন্য তার বৈশিষ্ট্যের মধ্যে পিতা শব্দটা তিনি রাখেননি। যদি আমাকে বলেন হ্যাঁ পিতা আল্লাহর বৈশিষ্ট্য নয়, আল্লাহ তাআলা জানেন যে মানুষ ভুল বুঝতে পারে, নিজের বাবাকে একদিন আল্লাহ বলবে, ভুল বুঝাবুঝি হতে পারে। এই কারণে আমিও একমত যে পিতা এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হতে পারে না। তবে সেই সময়ে আমাদেরকে বুঝতে হবে বর্তমানের যে বাইবেল, এটা সেই ইনজিল নয় যেটা যীশুখ্রিস্ট ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। বাইবেলে দেখবেন অনেক জায়গায় যীশুখ্রিস্ট নিজের মুখেই বলছেন যে মহান ঈশ্বর আমার পিতা। এটা ছিল তার স্টাইল। তাহলে বাইবেল অনুযায়ী ঈশ্বরের একটা বৈশিষ্ট্য বা নাম হচ্ছে পিতা, তবে কোরআনে না। এর আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম আমরা বিশ্বাস করব
সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। এর আগে যে কিতাব এসেছিল সেগুলো ছিল নির্দিষ্ট জাতি এবং গোত্রের জন্য। বাইবেল সঠিক না ঠিক সেটা পরের কথা, যদি সঠিকও হয় তাহলেও তা ছিল নির্দিষ্ট সময় এবং জাতির জন্য। এখন মেনে চলবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন। সে আপনি থাকেন ভারতে, ইংল্যান্ডে বা আমেরিকায়, পবিত্র কোরআন এবং সর্বশেষ নবীর নির্দেশগুলো মেনে চলবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কি হোমিওপ্যাথিক ওষুধ সম্পর্কে কিছু বলবেন? বেশিরভাগ মুসলিম মনে করে এখানে ৯৯% উপাদানই অ্যালকোহল, তাই এটা হারাম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও হোমিওপ্যাথির প্র্যাকটিস নিষিদ্ধ করা হয়েছে, এ ব্যাপারে কিছু বলবেন? বোন, আপনি আমার কাছে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে জানতে চাইলেন। বেশিরভাগ মুসলিম এটাকে হারাম বলে মনে করেন, কারণ ৯৯% উপাদান অ্যালকোহল। বোন, আমি যতটুকু এ ব্যাপারে জানি যে হোমিওপ্যাথির বেশিরভাগ ওষুধে অ্যালকোহল মেশানো থাকে। পরিমাণ কম বা বেশি অ্যালকোহল থাকে বেশিরভাগই। কত পার্সেন্ট থাকে জানি না, ৯৯ নাকি ৯৫% জানি না আমি, তবে বেশিরভাগই থাকে। অনেকে বলে ৯০%-এর বেশি উপাদান, কেউ বলে ৯৫, যাই হোক না কেন, তবে বেশিরভাগই অ্যালকোহল থাকে। অনেকে বলে প্রায় সবগুলোই হোক, সেটা ৯০, ৯৫ বা ৯৯%। মতভেদ থাকতে পারে, তবে ৯০%-এর বেশি উপাদান হচ্ছে অ্যালকোহল। যদি কোনো ওষুধে অ্যালকোহল থাকে সেটা খাওয়া যেতে পারে একেবারে শেষ উপায় হিসেবে। যদি আর কোনো ওষুধ না থাকে যেটা আপনার জীবন বাঁচাতে পারে অ্যালকোহল বাদে, বা কোনো গুরুতর অসুখ সারাবে, এরকম হলে সেই সময় সেই অ্যালকোহল নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সব মিলিয়ে 4টা জায়গায়। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 173, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 3, সূরা আনাম অধ্যায় 6 আয়াত নম্বর 145 এবং সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 115। হুররিমাত আলাইকুমুল মাইতুতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহ বি। তোমাদের জন্য হারাম খাদ্য হচ্ছে মৃত পশু রক্ত, তারপর শূকরের মাংস, আর যে প্রাণী জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। তাহলে এই 4টা খাবার হচ্ছে নিষিদ্ধ। তারপরেই বলা হয়েছে তবে যদি অন্য উপায় হয়ে আল্লাহর আদেশ অমান্য করো তাহলে আল্লাহ তো রহমানুর রাহিম। ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছেন, আশেপাশে মাত্র একটাই খাবার, ধরেন আপনি সমুদ্রের মাঝখানে, জাহাজে আর কোনো খাবার নেই, শুধু শূকর আছে, তাই শূকরের মাংস খেলেন, এটা শুধু সেই সময়ের জন্যই খাবেন, এমন না যে ভরপেট খাবেন। আর ডাঙায় ফিরে আসলে শূকর আবার হারাম হয়ে যাবে। একইভাবে অ্যালকোহলই যদি একমাত্র জীবন রক্ষাকারী ওষুধ হয়ে থাকে তাহলে অনুমতি আছে। তবে হোমিওপ্যাথি ওষুধের 90% উপাদানই হচ্ছে অ্যালকোহল। তাহলে এমনিতে হোমিওপ্যাথি চিকিৎসা করব না। যদি অন্যান্য চিকিৎসা ব্যবস্থা যেমন অ্যালোপ্যাথি বা ইউনানিতে না সারার একমাত্র উপায় হোমিওপ্যাথি, তখন হোমিও ওষুধ খান, কোনো সমস্যা নেই। একইভাবে অ্যালোপ্যাথিতেও অনেক ওষুধে, বেশিরভাগ না তবে অনেক ওষুধে অ্যালকোহল থাকে। এখনকার মেডিকেল সায়েন্স বলে, আগে মানুষ মনে করতো অ্যালকোহল সবচেয়ে ভালো দ্রাবক, তবে বর্তমানের মেডিকেল সায়েন্স বলে অ্যালকোহলের চেয়েও ভালো দ্রাবক আছে। আমরা মুসলিমরা একটা উম্মা, আমরা সবাই মিলে বলবো আমরা কোনো ওষুধ কিনবো না, হোক ইউনানি বা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি, যে প্যাথি হোক, অ্যালকোহল মেশানো থাকলে আমরা সেটা খাবো না, যদি না খেতে বাধ্য হই। দুর্ভাগ্যজনকভাবে মুসলিমরা এখনো একত্রিত হতে পারেনি। মুসলিমরা মাশাআল্লাহ এখনো পৃথিবীতে 130 কোটি, বিশাল একটা মার্কেট। ফার্মা কোম্পানিগুলো তখন নিষিদ্ধ করতে বাধ্য হবে। পারফিউম কোম্পানি বানাচ্ছে অ্যালকোহল ফ্রি পারফিউম, জানেন কি? পারফিউম কোম্পানি মুসলিমদের জন্য, ফ্রান্সের বানানো, সুইজারল্যান্ডের বানানো। আমি একটু উপহার পেয়েছি, জাপান কম্পাস তৈরি করছে মুসলিমদের জন্য। কিবলার দিক। যদি মুসলিমরা একসাথে বলে উঠি যে আমরা ওষুধ খাবো না, যদি না সেটা আবশ্যিক হয়। এখন ধরেন অপারেশন হচ্ছে, আপনাকে দেওয়া হলো ক্লোরোফর্ম অ্যানেস্থেসিয়া, তখন তো এরকম হতেই পারে। এ ধরনের ঘটনা খুব কম ক্ষেত্রেই ঘটতে পারে। এভাবে সবাই এক হলে আমাদের অবস্থানও ভালো হবে, ইসলামকে ভালোভাবে জীবনে প্রয়োগ করতে পারবো, অ্যালকোহল মেশানো ওষুধগুলো আমরা বাদ দিতে পারবো। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। ভাই, অনেক মুসলিম দ্বিধায় আছেন যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা যাবে কিনা, পরামর্শ দেন। ভাই প্রশ্ন করলেন যে কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা ঠিক হবে কিনা। প্রথমে বলছি এয়ারলাইন্স নিয়ে, তারপর আসবো কিংফিশার এয়ারলাইন্সে, যাতে করে দুটো উত্তর মিশে না যায়। যদি কোনো এয়ারলাইন্সে চাকরির কথা বলেন, যখন কোনো কোম্পানির চাকরি করছেন, যদি সেই কোম্পানির প্রধান কাজটা হারাম হয় তাহলে সেখানে চাকরি করাটা হারাম, যে কোনো লেভেলে, টপ লেভেল, ডাউন লেভেল, যে কোনো লেভেলে। যেমন আপনি চাকরি করছেন ব্যাংকে, ইন্টারেস্ট বা সুদ হারাম। এখন ব্যাংকে যে চাকরি করেন না কেন, যেমন অফিস গার্ড বা ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, সব পোস্টই, কারণ এর প্রধান কাজটাই হচ্ছে হারাম। আবার ধরেন চাকরি করছেন এমন কোম্পানিতে যার সামান্য কিছু কাজ হচ্ছে হারাম, যেমন ধরেন 5 স্টার হোটেলে চাকরি করা, সেখানে বার আছে, বার থেকে আয় হয়তো 2 বা 5% মোট আয়ের। প্রধান আয়টা হচ্ছে তাদের হোটেলের রুম ভাড়া দিয়ে। সামান্য কিছু কাজ হারাম,
তবে আপনি সরাসরি সেই ডিপার্টমেন্টে কাজ করবেন না যেখানে হারাম কাজটা হয়। যদি আপনি বারের ওয়েটার হিসেবে কাজ করে থাকেন তাহলে হারাম। তবে রিসেপশনে চাকরি করলে কোনো সমস্যা নেই, কাজ করতে পারেন, লন্ড্রিতে সমস্যা নেই। তবে যদি বারের ওয়েটার হিসেবে চাকরি করেন, কাউকে অ্যালকোহল সার্ভ করছেন, তাহলে সেটা হারাম। একইভাবে এয়ারলাইন্সের চাকরি, এয়ারলাইন্সের কাজগুলো প্রধানত হারাম না। তবে যেহেতু বেশিরভাগ এয়ারলাইন্সই, সবগুলো নয়, বেশিরভাগই অ্যালকোহল সার্ভ করে, মদ সার্ভ করে পার্সার অথবা এয়ার হোস্টেস, আর অ্যালকোহল সার্ভ করাটা হারাম। এমন এয়ারলাইন্সে চাকরি করা যারা অ্যালকোহল সার্ভ করে, সেখানে পার্সার হিসেবে বা এয়ার হোস্টেসের চাকরি, সেটা হারাম, কারণ মদ সার্ভ করতে হবে। কিন্তু ধরুন আপনি টিকেটিং এজেন্ট বা গ্রাউন্ড স্টাফ, এরকম হলে সমস্যা নেই। এবার আসছি কিংফিশার এয়ারলাইন্সে। এর উত্তরটা আলাদা দিচ্ছি কেন, কারণ কিংফিশারের প্রধান কাজটা একটা অ্যালকোহল কোম্পানি, এটা প্রধান কাজ হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহল প্রস্তুতকারী কিংফিশার কোম্পানিতে চাকরি করা হারাম। এখন কিংফিশার এয়ারলাইন্সে চাকরি করা যাবে কিনা, এখানেও আপনারা ভালো করে দেখবেন এই কোম্পানির উদ্দেশ্য কি অ্যালকোহলকে উৎসাহিত করার জন্য কিনা। এখন অনেক কোম্পানি ছদ্ম বিজ্ঞাপন দেখায়, যেমন এই দেশের আইন অনুযায়ী অ্যালকোহলের বিজ্ঞাপন দিতে পারবেন না খবরের কাগজ বা টেলিভিশনে। তারা কি করে, ছদ্ম বিজ্ঞাপন দেখায়। ছদ্ম বিজ্ঞাপন মানে পরোক্ষভাবে। তাহলে পরোক্ষভাবে 99% ক্ষেত্রে তারা বলবে অ্যালকোহলের কথা, কিন্তু সেই বিজ্ঞাপনে খুব ছোট করে লেখা থাকবে পানি। তবে বিজ্ঞাপনটা অ্যালকোহলের। এগুলো ছদ্ম বিজ্ঞাপন, তার মানে টেবিলের নিচ থেকে। এখন সরাসরি আমাদের দেশে অ্যালকোহলের বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ। ধরেন আপনার ম্যাগাজিন বা নিউজ পেপার আছে, আপনার জন্য এই বিজ্ঞাপন নেওয়া হারাম। বলতে পারবেন না এখানে তো বলছে পানি। ভারতের সরকার অনুমতি দিতে পারে, ইসলাম অনুমতি দেবে না, ঠিক? এবার কিংফিশার এয়ারলাইন্স, আমি জানি না এই এয়ারলাইন্স অ্যালকোহলকে উৎসাহিত করে কিনা, তবে এয়ারলাইন্সের বিজ্ঞাপনগুলো একই লাইনে যাচ্ছে যে কোম্পানিটা অ্যালকোহলের। আর এ ব্যাপারে আমি নিশ্চিত যে তারা সেখানে নিজেদের ব্র্যান্ডের অ্যালকোহল সার্ভ করবে। তাহলে এয়ার হোস্টেস বা পার্সারের চাকরি করা, আমি জানি না তারা সার্ভ করে কিনা, আমি জানি না এই ব্যাপারে। তবে সেখানে অ্যালকোহল সার্ভ করা হলে এই দুটো চাকরি হারাম। গ্রাউন্ড স্টাফ হলে আপনাকে খুঁজে দেখতে হবে এদের উদ্দেশ্যটা কি। যদি নিশ্চিত হন এটা আলাদা কোম্পানি, কোনো সম্পৃক্ততা নেই, শুধু নামটা এক, তাহলে সমস্যা নেই। নামটা যেমন ধরেন সিটি ব্যাংক চালু করেছে ইসলামিক শাখা। সিটি ব্যাংক একটা প্রচলিত ব্যাংক যেখানে সুদ লেনদেন হয়। সিটি ব্যাংকে চাকরি করা হারাম, তবে এদের ইসলামিক শাখা, বেশিরভাগ কাজ হারাম। তবে এই কাজটা যদি এদের সাথে মূল ব্যাংকের সংযোগ না থাকে, নামটা সিটি ব্যাংক, এমনিতে চাকরি করা হারাম, তবে সেখানে ইসলামিক শাখা যদি থাকে, এখানে চাকরিটা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি সরাসরি সংযোগ না থাকে আর হিসাবটা আলাদা করা হয়। বুঝলেন? আগে আপনাকে দেখতে হবে যে কিংফিশার এয়ারলাইন্স আর কিংফিশার অ্যালকোহল কোম্পানি, এদের মধ্যে সম্পর্কটা কি। যদি পুরোপুরি আলাদা হয়ে থাকে, অ্যালকোহলকে যদি উৎসাহিত করা না হয়, যদি হয় আমি জানি না, আল্লাহ মালুম। যদি দুই কোম্পানি সরাসরি সম্পর্ক থাকে তাহলে যে কোনো পোস্টে চাকরি হারাম। তবে যদি সম্পূর্ণ আলাদা হয় তাহলে অ্যালকোহল সার্ভের চাকরিটা, এয়ার হোস্টেস বা পার্সারের চাকরি হারাম। অন্য কিছু হলে অনুমতি আছে। আপনাকে এভাবে সবকিছু দেখে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপরে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? ভাই, পবিত্র কোরআন পড়লে আমরা দেখি সেখানে নবী আদম আলাহিসাল্লাম আর ইব্রাহিম আলাহিসাল্লামের কথা বলা হয়েছে, যেমন আদম আলাহিসাল্লামের পৃথিবীতে আসা অথবা ইব্রাহিম আলাহিসাল্লামের সন্তান হওয়ার সুখবর। এগুলো বলার উদ্দেশ্যটা আসলে কি? বোন প্রশ্ন করলেন যে পবিত্র কোরআনে নবী আদম আলাহিসাল্লাম আর ইব্রাহিম আলাহিসাল্লাম সম্পর্কে বিভিন্ন কথা বলা হয়েছে, এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য সামগ্রিকভাবে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আয়াতের সমষ্টি, আমাদের পথ নির্দেশনা। অনেক নবী রাসূলগণের কথা সেখানে বলা হয়েছে যাতে আমরা অতীতের কথাগুলো জানতে পারি, তখনকার দিনের মানুষ কেমন ছিল, কিভাবে আল্লাহর বিরোধিতা করেছে বা নবীকে সাহায্য করেছে। এগুলো থেকে আমরা শিক্ষা নেব। আমাদের পথ নির্দেশনা, এই সব কিছুই হিদায়া, পথ নির্দেশনা। এই গল্পগুলো থেকে আমরা বুঝতে পারবো মুসলিম হিসেবে আমরা কিভাবে জীবনযাপন করব।
পবিত্র কোরআন হচ্ছে মানুষ জাতির পথ নির্দেশনা, দেখিয়ে দেয় কিভাবে জীবনযাপন করব। গল্পগুলো থেকে আমরা শিক্ষা নেব। এখানে নবী রাসূলগণের অনেক গল্প বলা হয়েছে যাতে আমরা বুঝতে পারি কিভাবে জীবনযাপন করব। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাইকে প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আমার নাম সিরাজ, পেশায় মনোরোগ বিশেষজ্ঞ। 1983 সাল থেকে আমি আমেরিকাতে বসবাস করি। আমার প্রশ্নটা হচ্ছে, বাবার রেখে যাওয়া গচ্ছিত নগদ টাকার উপর ছেলের কোন অধিকার আছে কিনা সেই ব্যাপারে। বাবা মারা গেছেন, সেজন্য আমি দেশে এসেছি। বাবার মধ্যে বেশ নেতিবাচক একটা অস্বাভাবিকতা ছিল আমার স্ত্রী আর আমার উপর। আমার 2 জন বোন আছে। বাবা বেশ কিছু নগদ টাকা ডিপোজিট সার্টিফিকেট হিসেবে যৌথভাবে আমার 2 বোনের নামে করে রেখেছেন। আমার ছোট বোন বাবার মনে বিষ ঢেলেছে, এই অস্বাভাবিকতাকে আরো বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে ছোট বোনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছিলাম যাতে সে বাবার যত্ন নিতে পারে, কারণ আমার মা 2 বছর আগে মারা গেছে। সে বলেছিল দেশে ফিরে আসার পরে সে আবার আমেরিকায় যাবে গ্রিন কার্ডের জন্য। তবে দেশে আসার পরে সে আমেরিকায় যেতে পারছে না। এখন ছেলে কি কোনো অধিকার আছে? বাবা আমাকে তার নগদ সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত করেছেন, এটাই আমার প্রশ্ন। ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনার বাবা কিছুদিন আগে মারা গেছেন, তার 3 জন সন্তান, 1 ছেলে 2 মেয়ে, আপনি আর আপনার 2 ছোট বোন। 2 বোন আপনার বাবার মনে বিষ ঢেলে দিয়েছে। মারা যাওয়ার সময় তিনি তার সম্পত্তি, নগদ টাকা বা এরকম কিছু সব দিয়ে গেছেন 2 মেয়েকে। আপনার অধিকার আছে কিনা? ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয়, আল্লাহ সম্পত্তিতে সন্তানের অংশীদারিত্বের কথা বলেছেন একেবারে পরিষ্কারভাবে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 11 ও 12, যে সন্তানদের ক্ষেত্রে প্রত্যেক পুত্র প্রত্যেক কন্যা দ্বিগুণ অংশ পাবে। এরপরে আরো কথা, সেগুলো প্রশ্নের সাথে প্রাসঙ্গিক না। এখন ইসলামিক শরিয়া অনুযায়ী আপনার কথাটা হতে পারে সঠিক বা ভুল, হতে পারে আপনার বোনেরা সঠিক বা ভুল। সন্তান ভালো হোক অথবা সে খারাপ হোক, ইসলামিক শরিয়া বলছে বাবা মারা গেলে 1 পুত্র পাবে 1 কন্যার দ্বিগুণ অংশ। এখানে সন্তান 2 মেয়ে আর 1 ছেলে, তাহলে সম্পত্তি সমান 4 ভাগ করতে হবে। প্রত্যেক মেয়ে পাবে 1টা করে অংশ আর ছেলে পাবে 2টো অংশ। সেই সন্তান হোক সে ভালো মুসলিম বা খারাপ মুসলিম, খারাপ মুসলিম বলে আসলে কিছু নেই যদি না সে ইসলাম ত্যাগ করে থাকে। ছেলে যদি ইসলাম ত্যাগ করে তাহলে হয়তো সম্পত্তি দাবি করতে পারবে না। তবে যদি ইসলাম ত্যাগ না করে, হোক সে সুপুত্র বা কুপুত্র, বলছি না আপনি কুপুত্র, তবে তর্কের খাতিরে ধরে নিলাম সে কুসন্তান, মদ খেয়ে মাতলামি করে, বাবার সাথে দুর্ব্যবহার করে, যাই হোক না কেন, তবে তার সম্পত্তির অধিকার আছে। আল্লাহ বলেছেন এটা হচ্ছে সন্তানের অংশ, হোক সে ভালো বা খারাপ সন্তান। যদি সন্তান ভালোও হয়, তারপরে বাবা তাকে অন্য সন্তানের চেয়ে বেশি অংশ দিতে পারবে না। এটা নির্ধারিত করা আছে, কেউ বদলাতে পারবে না। আল্লাহ কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নাম্বার 106 থেকে 8 সাক্ষীদের ব্যাপারে। এখন ধরেন কোন লোক মৃত্যু শয্যায় একটা উইল তৈরি করলো, সেটা যদি কোরআনের বিরুদ্ধে যায় তাহলে যারা সাক্ষী তারা সেটা বদলানোর অধিকার রাখেন। আমাদের ভারতে ইসলামিক শরিয়ার ব্যাপারে যদি বলতে হয়, যদি বাবা কোনো উইল করে না যান, ভারতে এটা হবে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী, যেটার ভিত্তি ইসলামিক শরিয়া। কোন লোক যদি উইল করে যায় সেটার বিরুদ্ধে আদালতে কেস করা যায়। তবে যদি ইসলামিক দেশ হতো তাহলে আদালতেও যেতে হতো না, কারণ কথাটা একবারে পরিষ্কার, হোক সে ভালো ছেলে বা খারাপ ছেলে, হোক ভালো মেয়ে বা খারাপ মেয়ে, যে অংশটা তার প্রাপ্য সেটা তাকে দিতেই হবে। ইসলামিক আইন অনুযায়ী আমার মতে এই অংশটা অবশ্যই আপনার প্রাপ্য। 2 অংশ সম্পত্তির অর্ধেক, হোক নগদ টাকা বা অন্য কিছু। মা জীবিত থাকলে একটা অংশ তিনিও পাবেন। তবে আপনি বললেন আপনার মাও মারা গেছেন আর অংশীদার নেই, তাহলে আপনি পাবেন অর্ধেক আর বোনেরা প্রত্যেকে 1/4। এখন ভারতে ধরেন আপনার বাবা একটা উইল করে গেছেন, ভারতেই বাস করেছেন, অন্য কোনো দেশে থাকলে সেই দেশের আইন অনুযায়ী সেটা হবে, শরিয়া অনুযায়ী আপনার পাওয়া উচিত। আদালতে মামলা করে বিষয়টা একটা নিষ্পত্তি করতে পারেন। আমার মতে এই কেসে আপনারই যে তার সম্ভাবনা বেশি, তবে দেখতে হবে কেসটা কিভাবে চালাচ্ছেন। হ্যাঁ বলেন। আমাদের গ্রামের 2 জন ধর্মীয় ব্যক্তিত্ব, অবশ্য তারা আপনার মতো এরকম বিশেষজ্ঞ নন। আমি তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। 2য় জন যার সাথে আমি কথা বলেছিলাম, ওনাকে আমার অবশ্য বেশ যুক্তিসম্পন্ন আর বুঝদার বলে মনে হয়েছে। তিনি বলেছিলেন যে এই সার্টিফিকেটগুলো যেহেতু আমার 2 বোনের নামে যৌথভাবে গচ্ছিত রয়েছে, তার মতে যেহেতু এই টাকাটা কাউকে আলাদা করে দেওয়া হয়নি, যৌথভাবে রাখা, তাই আপনিও যেটা বললেন যে আমার অধিকার আছে। প্রথমজন বলেছেন যে না, যেহেতু ডিপোজিট সার্টিফিকেট তার যৌথভাবে তাদের নামে, আমি নাকি কিছু করতে পারবো না, সেজন্য
একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। আপনার কথা শুনে বুঝতে পারছি আমি এখন আদালতে আপিল করতে পারবো। যদি টাকাটা থাকে আপনার বোনদের নামে যৌথভাবে, খেয়াল রাখবেন আর খোঁজ নিয়ে দেখবেন যে আপনার বাবা তার মেয়েদেরকে এই টাকাটা কোনো রকম উপহার হিসেবে দিয়েছেন কিনা। 1 নম্বর পয়েন্ট, যদি উপহার হিসেবে দিয়ে থাকেন সেটা তাহলে হয়ে গেছে, কিছু করা যাবে না। তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে সিকিউরিটি ডিপোজিট, তাহলে সেই সম্পত্তির মালিক আপনার বাবা। আমাদের এখানে ভারতের আইনে ধরেন আমি একটা ফ্ল্যাট কিনলাম নিজের টাকা দিয়ে, আর যৌথ মালিক হিসেবে স্ত্রীর নামও দিলাম, বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে সম্পত্তিটা আমার থাকবে, কারণ উৎসটা ছিল আমার। ঠিক, তাহলে আপনার বাবা যদি সেই টাকাটা আপনার বোনদের নামে যৌথভাবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে রাখেন যাতে টাকাটা নিরাপদে থাকে ইত্যাদি ইত্যাদি, এটা ইসলামিক আইনও হবে, এমনকি ভারতেও। তবে টাকাটা উপহার হিসেবে যদি দেন, যদি ব্যাংকে উল্লেখ থাকে, এরকম কোনো দলিল যদি সেখানে থাকে যে তিনি এটা মেয়েদেরকে উপহার হিসেবে দিয়েছেন, তখন হয়তো সেটা নিয়ে আর তেমন কিছু করা যাবে না। তবে যদি মেয়েদের নামে যৌথভাবে থাকে, আপনার বাবা এবং বোনদের নামে যৌথভাবে, তাহলে সে সম্পত্তির মালিক আপনার বাবা, এখানে আপনার অধিকার আছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একেবারে বিস্তারিত ধন্যবাদ। জানিয়েছেন। আর কোনো ভাই? হ্যাঁ ভাই। জাগির ভাই, মনে করেন সম্পত্তি 3 লাখ টাকা, এক ছেলে 2 মেয়ে। এখানে কি ছেলে 1.5 লাখ, মেয়েরা 1.5 লাখ, নাকি ছেলে 2 লাখ আর 2 মেয়ে 1 লাখ? আপনি বললেন 4 ভাগের 2 ভাগ ছেলে, 1 ভাগ মেয়েরা প্রত্যেকে পাবে। ভাই আপনি প্রশ্ন করলেন পুত্র পাবে কন্যার দ্বিগুণ। এখন এক মেয়ের দ্বিগুণ নাকি মেয়েদের দ্বিগুণ সম্পত্তি? একটা মেয়ের দ্বিগুণ, প্রত্যেক পুত্র পাবে প্রত্যেক কন্যার দ্বিগুণ অংশ। মানে যদি 4 লাখ থাকে তাহলে 2 লাখ পাবে ছেলে, আর 1 লাখ করে পাবে 2 মেয়ে। তাহলে ছেলে পাচ্ছে আমি দ্বিগুণ, বলেছিলাম 4 ভাগ করতে হবে। কিন্তু আমি বলেছিলাম যে সম্পত্তিটা 4 ভাগ করতে হবে, 2টো অংশ পাবে ছেলে আর 1টা করে পাবে মেয়েরা। তার মানে এক ছেলে দ্বিগুণ অংশ পাবে 1 মেয়ের চেয়ে, 2 মেয়ের চেয়ে দ্বিগুণ পাবে না। এই কেসটাতে ছেলে পাবে অর্ধেক। আরেকটা প্রশ্ন, যেমন ধরেন কুরআনে মুসা আলাইহিসসালামের কথা বলা হয়েছে, আর আমরা দেখি যে একই গল্প বারবার বলা হয়েছে। এখন এর পিছনে কারণটা কি হতে পারে আপনার যে মতে? বারবার কেন? হ্যাঁ, কেন বারবার বলা হচ্ছে? এখানে আমাদের পথ নির্দেশনা দেওয়া হচ্ছে মানলাম, কিন্তু একই জিনিস কেন বারবার বলা হচ্ছে? এই ভাই প্রশ্ন করলেন কেন পবিত্র কোরআনে কিছু গল্প বারবার উপস্থাপন করা হয়েছে, কিছু কিছু কাহিনী 2 বার 3 বার 4 বার, কোনোটা 5 বারও। শুধু গল্প নয়, মাঝে মাঝে নিদর্শনও। যেমন ধরেন শুধুমাত্র সূরা কামার অধ্যায় নম্বর 54, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। একই কথা 4 বার বলা হয়েছে একই সূরাতে। অনেক কথা আবার আছে হয়তো 4 বার, প্রথম দিকে একটা সূরাতে, তারপর আরেকটাতে মাঝামাঝি। তবে এটা এক সূরাতে পরপর 4 বার। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি যাতে বুঝতে পারো, মনে রাখতে পারো। তাই তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ কে আছে? তাহলে বারবার বলা এটাও বিভিন্ন টাইপের। যদি একই কথা বারবার বলা হয় একেবারে হুবহু, তাহলে গুরুত্ব বোঝানোর জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। যত বেশিবার বলা হবে তত বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই না যে একটা বিষয় বলা হয়েছে 2 বার, অন্যটা 4 বার, তাহলে দ্বিতীয়টার গুরুত্ব প্রথমটার চেয়ে বেশি, ভাবে বলা যাবে না। হয়তো আল্লাহ জানেন এই আয়াতটা মানুষ সহজে ভুলে যেতে পারে, কিছু আয়াত মাত্র একবার বললেও ভুলবে না, সেজন্য আল্লাহ সেগুলো বারবার বলেননি। যেমন ধরেন অ্যালকোহল নিষিদ্ধ, এটা কোরআনে বলা হয়েছে মাত্র 1 বার। শুকরের মাংসের নিষেধাজ্ঞা 4 বার। আল্লাহ ভালো করে জানেন কোন কথাটা বারবার বলতে হবে। যদি হুবহু একই কথা বলা হয় তাহলে সেটা গুরুত্ব বোঝানোর জন্য। অনেক সময় বারবার আসছে, তবে 80% একরকম, 20% বদলে যাচ্ছে। শুরুতে হয়তো একরকম, শেষের দিকে আলাদা। অনেক জায়গায় শুরুটা আলাদা। এখানে গুরুত্ব বোঝানোর পাশাপাশি বিভিন্ন তথ্যও দেওয়া হচ্ছে, বিভিন্ন ইনফরমেশন। অনেক সময় গল্প বলা হয়েছে আদম আলাইহিস সালামের আর ইবলিসের, এটা কোরআনে আছে মোট 7 বার। প্রত্যেকবার নতুন কিছু তথ্য এসেছে, তবে মূল ঘটনা একই রয়েছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্পটাতে একটা নতুন মাত্রা যোগ করেছেন, নতুন তথ্য জানাচ্ছেন, তারপর গুরুত্ব বোঝাচ্ছেন। বারবার বলা হয়েছে গুরুত্ব বোঝাতে, এভাবে আল্লাহ নতুন মাত্রা যোগ করেছেন। যদি হুবহু একই কথা হয় সেটা গুরুত্ব বোঝাতে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমি পড়েছি যে মহিলাদের জন্য মুখমণ্ডলের সৌন্দর্য বাড়ানো নিষিদ্ধ। এখন আমার পরিচিত এক মহিলা কিছুদিন আগে স্মল পক্স থেকে সেরে উঠেছেন। তার মুখ এখন কালো দাগে ভর্তি। এখন সেই মহিলা কি মুখে সার্জারি করতে পারবে? বোন প্রশ্ন করলেন যে মহিলাদের জন্য সৌন্দর্য বাড়ানোটা নিষিদ্ধ, এক মহিলা পক্স হয়েছে, সেই মহিলা এখন সার্জারি করতে পারবে কি না। বোন এখানে বুঝতে হবে সৌন্দর্য বাড়ানো অপ্রয়োজনে
কোনো নাম হারামের সামনে মেকআপ নিয়ে যাওয়াটা নিষিদ্ধ। আপনি যদি আপনার স্বামীর জন্য মেকআপ করেন বা আপনার সৌন্দর্য বাড়ান তাতে কোনো সমস্যা নেই। ব্যাপারটা এমন না যে সৌন্দর্য বর্ধন পুরোপুরি নিষিদ্ধ। যদি অসুখের কারণে মুখে কোনো দাগ পড়ে আর আপনি সেই দাগ সার্জারি করে তুলতে চান, কোনো হাদিস বা কোরআনের কোনো আয়াত এটাকে নিষেধ করছে না। পক্সের কারণে মুখে দাগ পড়লো, সার্জারি করে দাগটা আপনি তুলতে পারেন। এভাবে দাগ তোলার জন্য চিকিৎসা করলে কোনো সমস্যা নেই আপনার। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে, আর অন্যান্য যে দলগুলো তারা কি সারা জীবন দুযোগে থাকবে? ভাই প্রশ্ন করলেন যে মুসলিমদের ৭৩টা দলের মধ্যে কোন দলটা বেহেশতে যাবে। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে তিরমিজিতে। এখানে নবী বলেছেন ইসলামের মধ্যে ৭৩টা দল তৈরি হবে, মাত্র একটা দল যাবে বেহেশতে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন কোন দলটা? যারা অনুসরণ করবে আমাকে, মানবে আল্লাহ এবং রাসূলকে, অনুসরণ করবে আমাকে আর আমার দৃষ্টান্তকে। আমরা মেনে চলবো কোরআন ও সহিহ হাদিস, অনুসরণ করব নবীর স্টাইল আর সাহাবাগণের স্টাইল। শুধুমাত্র এই দলটা বেহেশতে যাবে। নবী কোনো নাম ধরে বলেননি, বলেছেন দলটার কাজের কথা। যদি আপনি বলেন যে আমি এ বি সি দলে আছি, সেটা দিয়ে বোঝা যাবে না। সেই দলটা যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলে আর দল তৈরি করে না। পবিত্র কোরআন বলছে দল তৈরি করো না, আপনি কোরআন মেনে চলবেন। আর কোরআন বলছে সূরা আনার মধ্যে 6 আয়াত 159, যারা দিন সম্পর্কে নানা দল তৈরি করে, হে নবী তাদের দায়িত্ব তোমার নয়। যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলেন তাহলে দলাদলি করবেন না। তাহলে যারা কোরআন এবং সুন্নাহ মেনে চলে আর দলাদলি করে না তারা বেহেশতে যাবে। বুঝতে পারলেন? এখন অন্যদের কি হবে? তারা বেহেশতে যেতে পারবে না। পরে যদি আল্লাহ তাদের ক্ষমা করেন, যদি শিরক না করে তারা, পরে আল্লাহ বেহেশতে নিলেন, চাইলে তিনি তা করতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জাকির ভাই, আপনি বললেন মুসলিমদের দল তৈরি করা উচিত নয়, তবে মানুষ তো আপনাদেরকে দল বানিয়ে ফেলেছে যে আপনারা আইআরএফ মতবাদের। এটার উত্তর দিব কিভাবে? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা দল তৈরি না করলেও মানুষ আমাদেরকে এখন একটা লেভেল দিচ্ছে যে এরা আইআরএফ মতবাদের। এই লেভেলটা আমরা দিচ্ছি না, অন্যান্য মানুষ দিচ্ছে। আমরা কাজ করছি একটা প্রতিষ্ঠান হিসেবে। আমাদের নবী বলেছেন তোমরা একসাথে মিলে কাজ করো, তার মানে জামাত, নবীটাকে উৎসাহিত করেছেন। তবে যদি বলেন আইআরএফ এর লোকজন যারা, শুধু তারাই বেহেশতে যাবে, সেটা বলা হারাম। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইআরএফ। প্রতিষ্ঠানটার নাম হতে পারে জামাতে ইসলামী, অথবা ধরেন হতে পারে জামাতে আহলে হাদিস। এটা একটা প্রতিষ্ঠান, সমস্যা নেই। প্রতিষ্ঠানটা কোরআন হাদিস অনুযায়ী চললে কোনো সমস্যা নেই, তবে কোরআন হাদিসের বিরুদ্ধে গেলে তাহলে সমস্যা। তবে যদি বলেন শুধু এই প্রতিষ্ঠানের লোকজনই বেহেশতে যাবে, তখন সেটা হবে একটা সমস্যা। কালকে যদি কেউ বলে আইআরএফ এ যোগ দেবো আর বেহেশতে চলে যাবে, সেটা হবে তার ভুল। কিন্তু যদি কোনো প্রতিষ্ঠানে একসাথে মিলেমিশে কাজ করেন, কোনো সমস্যা নেই। আমরা কখনোই বলিনি যারা আমাদের লেকচার শুনবে বা আইআরএফ এ কাজ করবে তারা বেহেশতে চলে যাবে, কখনোই বলিনি আমরা। যারা আল্লাহ এবং রাসূলকে মেনে চলবে তারা এই প্রতিষ্ঠানে থাকুক বা না থাকুক বেহেশতে যাবে। মানুষ এরকম লেভেলটা দিচ্ছে। আল্লাহ লেভেল দিয়েছেন মুসলিম। যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি ধর্মীয় পরিচয়ে, আমি মুসলিম। আল্লাহ বলেছেন সূরা হজ অধ্যায় 22 আয়াত নম্বর 78, আমাদের সম্বোধন করেছেন মুসলিম হিসেবে। সূরা ফুসিলাত অধ্যায় 41 আয়াত 33, অনুষ্ঠানের শুরুতে আমি এই আয়াতটা বলেছিলাম। কথায় সেই ব্যক্তি অপেক্ষা কে উত্তম যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে সৎ কাজ করে আর বলবে যে আমি একজন মুসলিম। আল্লাহ বলেছেন আমাদের পরিচয় হচ্ছে মুসলিম, মুসলিম, মুসলিম। এমনকি দাওয়ার ক্ষেত্রে সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 64, অমুসলিমদের সাথে যখন কথা বলবো আল্লাহ বলেছেন শেষের দিকে তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাহলে আমরা আল্লাহর দেয়া লেভেলটাই ব্যবহার করব, মুসলিম। প্রথমে মুসলিম, শেষেও মুসলিম। কোন মুসলিম? যে আল্লাহ এবং রাসূলকে মেনে চলে। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন গাইনি ডাক্তার যে ট্রেনিং করছে, তাকে যদি ল্যাব এক্সপেরিমেন্টের জন্য অ্যাবর্শন করতে হয়, এটা করার অনুমতি আছে? আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই, গাইনি ডাক্তার। তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি? ধন্যবাদ ভাই। দুটো প্রশ্ন করলেন যে একজন ছাত্র যে মেডিকেলে পড়াশোনা করছে, এমবিবিএস বা গাইনোকোলজি লেখাপড়ার অংশ হিসেবে সে অ্যাবর্শন করাতে পারবে কিনা, কারণ ইসলামে তো অ্যাবর্শন হারাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একটা গ্রামে যদি কোনো মহিলা গাইনি ডাক্তার না থাকে তাহলে মহিলারা পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কিনা ডেলিভারির জন্য। আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয়, আমিও এক সময় এমবিবিএস করেছি। এখানে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামিক শরিয়া অনুযায়ী অ্যাবর্শন করা হারাম, কারণ যদি হয় ফ্যামিলি প্ল্যানিং অথবা ব্যক্তিগত কিছু,
তবে যদি জীবনের আশঙ্কা থাকে, যদি মায়ের জীবন হুমকিতে পড়ে, গর্ভে সন্তান থাকলে মায়ের জীবন যদি হুমকিতে থাকে তাহলে অ্যাবর্শনের অনুমতি আছে। যেমন ধরেন একজন মহিলার অনেকবার অপারেশন হয়েছে, 3 বার বা 4 বার, এখন যদি সে আবারও গর্ভধারণ করে তাহলে সেটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, তখন ইসলাম অনুমতি দিচ্ছে, অ্যাবর্শন করা যেতে পারে। অথবা সেই মহিলার আছে হৃদরোগ, হার্টের সমস্যা, আর এই অবস্থায় গর্ভধারণ করলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে, তখন ইসলামিক শরিয়া বলছে বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। তাহলে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ। এই ধরনের পরিস্থিতিতে অ্যাবর্শনের অনুমতি আছে। এখন যদি এটা বাধ্যতামূলক হয় যে কমপক্ষে একজন ছাত্র এতগুলো অ্যাবর্শন করবে বা এতগুলো ডেলিভারি করবে, এটাকে অ্যাবর্শন না বলে ডেলিভারি বলা যায়। তবে উপরের লেভেলে অ্যাবর্শনের প্রয়োজন আছে। এখানে আমি যেটা করব, আমি সেই কেসগুলো দেখব আর টিচারকে বলবো যে আমাকে আপনারা শুধু সেই কেসগুলো দেন যেগুলো শরিয়া অনুযায়ী, যদি অ্যাবর্শনের কারণ হয় মায়ের স্বাস্থ্যগত কারণ, যে তার হার্টের সমস্যা আছে, গর্ভধারণ করলে বিপদ আছে, অথবা আগে অনেকগুলো অপারেশন করা হয়েছে, যেন ব্যক্তিগত কারণে না হয়, এরকম কিছু কেস বেছে নেব। আর টিচারকে বলবো যে আমাকে শুধু সেই কেসগুলোতে রাখেন, আর এটা সম্ভব। আপনার ইচ্ছা থাকলে উপায় একটা বের হবে। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয়, হিজাব পালনের কারণে এটা করলে ভালো হয় যে একজন মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে। তবে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকে তখন শেষ উপায় হিসেবে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে। এ ধরনের ক্ষেত্রে হিজাবকে একটু শিথিল করা হয়েছে। সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, যে মুমিন মহিলাদের বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে, শালীনতা বজায় রাখে, সাধারণত যা প্রকাশ হয় তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে। ব্যতিক্রম করা যেতে পারে। একটা হচ্ছে রোগীর জীবন হুমকির মুখে, আর সে সময় আশেপাশে যদি শুধুমাত্র একজন পুরুষ ডাক্তারই থাকে, রোগী মারা যেতে পারে, এরকম অবস্থা হলে শিথিলের অনুমতি আছে। এটা ছাড়া যখন জীবনসঙ্গী বেছে নেবেন সে সময় হবু স্ত্রীর মুখ দেখার অনুমতি আছে, এ সময় দেখতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। একজন লোক যদি রেজিস্ট্রি করে বিয়ে করে কোনো অমুসলিমকে, সে কি জাকাত দিতে পারবে? সেই টাকা কি গ্রহণযোগ্য হবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম রেজিস্ট্রি করে বিয়ে করেছে এক অমুসলিমকে, সেই মুসলিমের জাকাত গ্রহণযোগ্য হবে কিনা। যদি একজন মুসলিম বিয়ে করে কোনো অমুসলিমকে, যদি শরিয়ায় অনুমতি না থাকে, মুসলিম অমুসলিমের বিয়েকে শরিয়া অনুমতি দেয় না। কোনো মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে, যেটা করা উচিত না, তাহলে সেটা হবে সেই মুসলিমের একটা ভুল কাজ, এটা হারাম। তবে কেউ একটা কাজ করলো হারাম, তার মানে এই না যে তার দ্বিতীয় কাজটাও গ্রহণযোগ্য হবে না, সেটা নির্ভর করবে আল্লাহ তাআলার উপর। ধরেন এক লোক অ্যালকোহল বিক্রি করে, কাজটা হারাম। এখন যে অ্যালকোহল বেচে তার জাকাত গ্রহণযোগ্য হবে কিনা, জাকাতের ব্যাপারটা অ্যালকোহলের ব্যাপারটা আলাদা। যদি অ্যালকোহল বিক্রি করেন তাহলে শাস্তি পাবেন, অ্যালকোহল বিক্রির জন্য যে শাস্তি সেটা আপনি পাবেন। তবে অন্যান্য বিষয়গুলো যতদূর সম্ভব মেনে চলতে হবে। ইসলামে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। যদি কেউ শিরক করে তাহলে তার অন্যান্য কাজগুলোর কোনো মূল্য নেই। কেন? শিরক করা সবচেয়ে বড় পাপ, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না যদি কেউ শিরক করে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116। আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ মারা যায় মুশরিক হিসেবে, তার অন্যান্য সব কাজ মূল্যহীন। শিরক করেছিল কিন্তু মৃত্যুর আগে তওবা করলে সমস্যা নেই, অন্য যে কোনো পাপে তাকে সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে তার মানে এই না যে সে অন্য যে কাজগুলো করেছে সেগুলো গ্রহণযোগ্য হবে না, সেটা আল্লাহ বলতে পারেন। কিছু বিষয়ে সম্পর্ক আছে, সরাসরি বলতে পারেন এটা মূল্যহীন। যেমন ধরেন এক লোক আরেকজনের সাথে কথা বলছে, কথা বলার সাথে সাথে সে যদি মুসলিমদের মতো করে নামাজ পড়ে, সেটা মূল্যহীন, নামাজটা মূল্যহীন হয়ে যাবে। এই কাজগুলো সম্পর্কিত, নিশ্চিতভাবে বলতে পারেন না এটা মূল্যহীন। তবে যদি সম্পর্ক না থাকে তাহলে সে ভালো কাজের পুরস্কার পাবে, আর যদি ভুল করে থাকে তাহলে শাস্তি পাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমি আপনাকে 2টা প্রশ্ন করতে চাই, এগুলো পরস্পর সম্পর্কিত। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে, যদি ভুল না বলি, মানে আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ এখানে ফরজ 4 রাকাত হয়ে যাচ্ছে 2 রাকাত জুমার নামাজের সময়। আমার প্রথম প্রশ্ন, ব্যাপারটা এরকম কেন? দ্বিতীয় প্রশ্ন, ধরেন একটা বাসায় আমরা 2 জন মহিলা, এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে? আমরা 2 জন কি জামাতে নামাজ পড়তে পারবো? আর জুমার দিনে হয়তো বিল্ডিংয়ে 6-7 জন মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে, এখন আমাদের জন্য কি ফরজ 4 রাকাত, তাহলে 2 রাকাত হয়ে যাবে? এ ব্যাপারে আপনি কিছু বলবেন? বোন দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন,
জোহরের 4 রাকাত ফরজ নামাজ জুমা এসে 2 রাকাত হয়ে যায় কেন? জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ, এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত। এখন 2 রাকাত হলো কেন? 2 রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয়। এই সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে, এই কারণে সেখানে 2 রাকাত কম। কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা, জুমার নামাজের খুতবা, সেই কারণে 4 রাকাত নামাজ কমে হয়ে যায় 2 রাকাত। আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে। যদি বলেন সাধারণ জামাত, যে কোনো নামাজে কমপক্ষে 2 জন লাগবে। সহিহ বুখারীর একটা হাদিস বলছে 2 জন মিলে জামাতে নামাজ পড়া যায়। তবে জুমার নামাজের ব্যাপারটা আলাদা। জুমার নামাজের ক্ষেত্রে আরও কিছু শর্ত আছে। জুমার নামাজ আদায়ের সময় খুতবা দিতে হবে, তারপর থাকবেন একজন ইমাম। মানুষের সংখ্যা বদলাতে পারে, কেউ বলেন 40, কেউ 50, মতভেদ আছে। আমার জানা মতে এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে। কেউ বলে 2 জন, কেউ বলে 4 জন, অনেকে বলে আরো বড় সংখ্যা। এভাবে ইমাম লাগবে, খুতবা লাগবে। আর একটা কথা, এই খুতবা দেবে একজন পুরুষ। মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে, তবে জুমার নামাজ না, অন্য নামাজ। সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে, নামাজ পড়াতে পারে জামাতে, তবে জুমার নামাজ বাদে। জুমার নামাজের কিছু শর্ত আছে। আর জুমার খুতবা ইমামকে হতে হবে একজন পুরুষ। এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা। একটা হাদিস আছে, হযরত আয়েশা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন, তিনি মহিলাদের নামাজে ইমামতি করেছিলেন, আর সেটা ছিল সাধারণ নামাজ। তবে কোনো হাদিস বলছে না যে জুমার নামাজের ইমাম একজন মহিলা, যেখানে আছে শুধু মহিলারা। আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে 2 জন মহিলা জামাতে নামাজ পড়তে পারে জুমার নামাজ বাদে। তার মানে কমপক্ষে 2 জন মহিলা অন্যান্য নামাজ জামাতে আদায় করতে পারবে। হ্যাঁ বোন, হোক তারা পুরুষ বা মহিলা, জামাতে নামাজ পড়তে গেলে কমপক্ষে 2 জন লাগবে। তাদের মধ্যে একজন হবে ইমাম। তারা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, ছেলে বা আচ্ছা, মেয়ে। জাযাকাল্লাহ খায়ের। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর কিছু জানতে চাইলে আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন গাইনি ডাক্তার যে ট্রেনিং করছে, তাকে যদি ল্যাব এক্সপেরিমেন্টের জন্য অ্যাবর্শন করতে হয়, এটা করার অনুমতি আছে? আর অনেক গ্রামে দেখা যায় যে কোনো মহিলা ডাক্তার নেই, গাইনি ডাক্তার। তখন মহিলারা বাচ্চা প্রসবের সময় কোনো পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কি? ধন্যবাদ ভাই। দুটো প্রশ্ন করলেন যে একজন ছাত্র যে মেডিকেলে পড়াশোনা করছে, এমবিবিএস বা গাইনোকোলজি, লেখাপড়ার অংশ হিসেবে সে অ্যাবর্শন করাতে পারবে কিনা, কারণ ইসলামে তো অ্যাবর্শন হারাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, একটা গ্রামে যদি কোনো মহিলা গাইনি ডাক্তার না থাকে, তাহলে মহিলারা পুরুষ ডাক্তারের কাছে যেতে পারবে কিনা ডেলিভারির জন্য। আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয়, আমিও এক সময় এমবিবিএস করেছি। এখানে আমাদের বুঝতে হবে যে স্বাভাবিক পরিস্থিতিতে ইসলামিক শরিয়া অনুযায়ী অ্যাবর্শন করা হারাম, কারণ যদি হয় ফ্যামিলি প্ল্যানিং অথবা ব্যক্তিগত কিছু। তবে যদি জীবনের আশঙ্কা থাকে, যদি মায়ের জীবন হুমকিতে পড়ে, গর্ভে সন্তান থাকলে মায়ের জীবন যদি হুমকিতে থাকে, তাহলে অ্যাবর্শনের অনুমতি আছে। যেমন ধরেন একজন মহিলার অনেকবার অপারেশন হয়েছে, 3 বার বা 4 বার, এখন যদি সে আবারও গর্ভধারণ করে, তাহলে সেটা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তখন ইসলাম অনুমতি দিচ্ছে, অ্যাবর্শন করা যেতে পারে। অথবা সেই মহিলার আছে হৃদরোগ, হার্টের সমস্যা, আর এই অবস্থায় গর্ভধারণ করলে তার জীবনের আশঙ্কা থাকতে পারে। তখন ইসলামিক শরিয়া বলছে বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি মেনে নেওয়া ভালো। তাহলে মায়ের জীবন বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের পরিস্থিতিতে অ্যাবর্শনের অনুমতি আছে। এখন যদি এটা বাধ্যতামূলক হয় যে কমপক্ষে একজন ছাত্র এতগুলো অ্যাবর্শন করবে বা এতগুলো ডেলিভারি করবে, এটাকে অ্যাবর্শন না বলে ডেলিভারি বলা যায়। তবে উপরের লেভেলে অ্যাবর্শনের প্রয়োজন আছে। এখানে আমি যেটা করব, আমি সেই কেসগুলো দেখব আর টিচারকে বলবো যে আমাকে আপনারা শুধু সেই কেসগুলো দেন যেগুলো শরিয়া অনুযায়ী, যদি অ্যাবর্শনের কারণ হয়, মায়ের স্বাস্থ্যগত কারণ
যে তার হার্টের সমস্যা আছে, গর্ভধারণ করলে বিপদ আছে, অথবা আগে অনেকগুলো অপারেশন করা হয়েছে, যেন ব্যক্তিগত কারণে না হয়, এরকম কিছু কেস বেছে নেব। আর টিচারকে বলবো যে আমাকে শুধু সেই কেসগুলোতে রাখেন, আর এটা সম্ভব। আপনার ইচ্ছা থাকলে উপায় একটা বের হবে। আপনার দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে যদি বলতে হয়, হিজাব পালনের কারণে এটা করলে ভালো হয় যে একজন মহিলা যাবে মহিলা ডাক্তারের কাছে। তবে যদি সেখানে কোনো মহিলা ডাক্তার না থাকে, তখন শেষ উপায় হিসেবে পুরুষ ডাক্তারের কাছে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে হিজাবকে একটু শিথিল করা হয়েছে। সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, যে মুমিন মহিলাদের বলো তারা যেন দৃষ্টি অবনত রাখে, শালীনতা বজায় রাখে, সাধারণত যা প্রকাশ হয় তা ব্যতীত যেন সৌন্দর্য প্রকাশ না করে। ব্যতিক্রম করা যেতে পারে। একটা হচ্ছে রোগীর জীবন হুমকির মুখে, আর সে সময় আশেপাশে যদি শুধুমাত্র একজন পুরুষ ডাক্তারই থাকে, রোগী মারা যেতে পারে, এরকম অবস্থা হলে শিথিলের অনুমতি আছে। এটা ছাড়া যখন জীবনসঙ্গী বেছে নেবেন সে সময় হবু স্ত্রীর মুখ দেখার অনুমতি আছে, এ সময় দেখতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন লোক যদি রেজিস্ট্রি করে বিয়ে করে কোনো অমুসলিমকে, সে কি জাকাত দিতে পারবে? সেই টাকা কি গ্রহণযোগ্য হবে? বোন, আপনি প্রশ্ন করলেন যে একজন মুসলিম রেজিস্ট্রি করে বিয়ে করেছে এক অমুসলিমকে, সেই মুসলিমের জাকাত গ্রহণযোগ্য হবে কিনা। যদি একজন মুসলিম বিয়ে করে কোনো অমুসলিমকে, যদি শরিয়ায় অনুমতি না থাকে, মুসলিম অমুসলিমের বিয়েকে শরিয়া অনুমতি দেয় না। কোনো মুসলিম যদি অমুসলিমকে বিয়ে করে, যেটা করা উচিত না, তাহলে সেটা হবে সেই মুসলিমের একটা ভুল কাজ, এটা হারাম। তবে কেউ একটা কাজ করলো হারাম, তার মানে এই না যে তার দ্বিতীয় কাজটাও গ্রহণযোগ্য হবে না, সেটা নির্ভর করবে আল্লাহ তাআলার উপর। উদাহরণস্বরূপ, যদি কেউ অ্যালকোহল পান করে, সেটা হারাম। যদি প্রশ্ন করেন অ্যালকোহল পান করলে তার জাকাত গ্রহণযোগ্যতা পাবে কিনা, জাকাত এক বিষয়, অ্যালকোহল অন্য বিষয়। যদি অ্যালকোহল পান করেন তাহলে শাস্তি পাবেন, অ্যালকোহল পান করার জন্য যে শাস্তি সেটা আপনি পাবেন। তবে অন্যান্য বিষয়গুলো যতদূর সম্ভব মেনে চলতে হবে। ইসলামে সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। যদি কেউ শিরক করে তাহলে তার অন্যান্য কাজগুলোর কোনো মূল্য নেই। কেন? শিরক করা সবচেয়ে বড় পাপ, আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ শিরক করে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48, এছাড়াও সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ চাইলে যে কোনো পাপ ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। যদি কেউ মারা যায় মুশরিক হিসেবে, তার অন্যান্য সব কাজ মূল্যহীন। শিরক করেছিল কিন্তু মৃত্যুর আগে তওবা করলে সমস্যা নেই, অন্য যে কোনো পাপে তাকে সেই অনুযায়ী শাস্তি দেয়া হবে। তবে তার মানে এই না যে সে অন্য যে কাজগুলো করেছে সেগুলো গ্রহণযোগ্য হবে না, সেটা আল্লাহ বলতে পারেন। কিছু বিষয়ে সম্পর্ক আছে, সরাসরি বলতে পারেন এটা মূল্যহীন। যেমন ধরেন, যদি কেউ প্রার্থনা করে আর এই প্রার্থনা যদি নামাজের মতো হয় যা মুসলিমরা পড়ে, তাহলে ওই প্রার্থনা মূল্যহীন, নামাজটা মূল্যহীন। যেহেতু এটা পরস্পর সম্পর্কিত, তাই আমরা বলতে পারি এটা মূল্যহীন। কিন্তু যদি এটা উন্মুক্ত প্রার্থনা হয় তাহলে সে সওয়াব বা শাস্তি পাবে এই কাজের জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছুদিন আগে খবরের কাগজে এসেছিল যিশুর বিশ্বাসঘাতক শিশু জুরাসের স্টেটমেন্টে পাওয়া গেছে। সেখানে যীশুখ্রিস্ট আর জুরাসের মধ্যে কথাবার্তার কিছু অংশ পাওয়া গেছে। আর সেখানে বলা হয়েছে যিশু বলেছিলেন জুদাসকে তিনি ক্রুশবিদ্ধ হবেন যীশুখ্রিস্টের বদলে। ভাই, আপনি প্রশ্ন করলেন যে জুডাসের লেখা গসপেল পাওয়া গেছে আর যীশু খ্রিস্টের বদলে নাকি জুডাসকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এটা কতখানি বিশ্বাসযোগ্য আর দাওয়ার কাজে কতখানি ব্যবহার করা যেতে পারে? আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 171, আল্লাহ বলেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 157 যে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি, হত্যাও করা হয়নি। তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, হত্যাও করা হয়নি, তাদের এরূপ বিভ্রম হয়েছিল। আর যারা মতভেদ করেছিল তারা সংশয়যুক্ত ছিল, অনুমান ছাড়া তাদের কোনো জ্ঞান ছিল না। তাহলে কোরআন পরিষ্কার ভাবে বলছে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি, হত্যাও করা হয়নি, একেবারে পরিষ্কার। যারা মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল। এখন অন্যান্য আরো ঐতিহাসিক রেকর্ড আছে যেগুলো বলছে এখানে কি হতে পারে। তবে পবিত্র কোরআনের ব্যাপারে যদি বলতে হয়, এখানে পরিষ্কার বলা হয়েছে তাকে হত্যা করা হয়নি, ক্রুশবিদ্ধ করা হয়নি। যারা এ ব্যাপারে মতভেদ করেছিল তাদের মনে সংশয় ছিল। অন্যান্য ঐতিহাসিক কিছু রেকর্ড, তবে কোনো সহিহ হাদিস নেই যেখানে কথা বলা হয়েছে। তবে অন্যান্য ঐতিহাসিক কিছু রেকর্ড আছে, আর অনেক বিশেষজ্ঞই বলার চেষ্টা করেছেন সেখানে কি হয়েছিল। এভাবে যদি পাওয়া যায় কোনো ডকুমেন্ট, খ্রিস্টান ধর্মের বিশেষজ্ঞগণ যেমনটা পেয়েছিলেন যে কি হয়েছিল, সেটা ঘটতে পারে নাও ঘটতে পারে। সেই ডকুমেন্টে এরকম বলা হয়েছে যে
যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি, হত্যাও করা হয়নি, এই ডকুমেন্টটা সঠিক হতে পারে আবার নাও হতে পারে। আমরা মুসলিম হিসেবে কি হয়েছিল সেটা নিয়ে চিন্তা করব না, কারণ পবিত্র কোরআনে স্পষ্ট বলছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, হত্যা করা হয়নি, একেবারে পরিষ্কার। কি হয়েছিল তাতে আমাদের কিছু যায় আসে না। আল্লাহ ঠিক করেছেন, এটা প্রকাশ করবেন না। এখন সেই ডকুমেন্টের কথাগুলো সত্যি হতে পারে আবার নাও হতে পারে, এটা আমার দাওয়া দেওয়া বদলে যাবে না। তবে সেখানে আমি এভাবে কিছু বলতে পারবো না যে হ্যাঁ এটা সঠিক, কারণ এটা ঘটনা ঘটতে পারে, নাও ঘটতে পারে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের ব্যাপারে কোনো প্রমাণের কথা যদি বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, মাত্র একটা আয়াত জানলেও তা প্রচার করো। এ সময় আহলে কিতাব বা ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারেন, তবে একটা নিয়ম মানতে হবে। যদি সেই খ্রিস্টান ধর্মগ্রন্থের কথা হোক সেটা বাইবেল বা ঐতিহাসিক দলিল কোরআনের সাথে মিলে যায় আর হাদিসের সাথে, তাহলে সেই অংশটাকে আমরা সঠিক বলে মেনে নেব। যদি বাইবেলের অংশ হয়ে থাকে তাহলে আমরা বলবো বাইবেলের এই কথাটা আল্লাহ তাআলার বাণী। যদি সেটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তাহলে নিশ্চিতভাবে বলতে পারবো যে এটা ভুল। আর যদি না মেলে কিন্তু সেটা বিরুদ্ধে যাচ্ছে না, কোরআনের সাথে মিলছে কিন্তু বিরুদ্ধে যাচ্ছে না, তাহলে সেই কথাটা সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে। তাই এভাবে দেখলে আমি বলবো এটা হয়তো সঠিক অথবা ভুল, তবে আমার কিছু যায় আসে না। যদি আমার মত জানতে চান, কোরআন একেবারে স্পষ্ট করে বলেছে তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি, তবে একজন খ্রিস্টানের সামনে আমি তার বাইবেল দিয়ে প্রমাণ করব। যদি মেনে নেই বাইবেল ঈশ্বরের বাণী, এই বাইবেল দিয়ে প্রমাণ করতে পারবো যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করা হয়নি। একটা বিতর্ক করেছিলাম একজন খ্রিস্টান মিশনারির সাথে ইরাকের, আর সেখানে বিতর্কের বিষয়টা ছিল যীশু খ্রিস্ট কি সত্যিই ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তার নাম প্যাস্টর রুকনুদ্দিন পিও। সেই বিতর্কে আমি আলোচনার মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে কিভাবে বাইবেল থেকে প্রমাণ করব যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হননি। যখন প্রমাণ করে দিচ্ছি বাইবেল থেকে, যেটাকে তারা বলে ঈশ্বরের বাণী, অন্য আর কোনো রেকর্ড হয়তো এতটা কার্যকরী হবে না। লোকে আমাকে বলে, ভাই জাকির, আপনি তো বার্নাবাসের গসপেল দিয়ে প্রমাণ করতে পারেন ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি। আমি তাদের বলি, পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 111, কোরআন বলছে আহলে কিতাবীদের তোমরা প্রমাণ পেশ করো যদি সত্যবাদী হও। আর আহলে কিতাবী বা খ্রিস্টান ইহুদিদের প্রমাণ হচ্ছে বাইবেল। তারা মনে করে যে বাইবেল ঈশ্বরের বাণী। যদি আমার কথাটা প্রমাণ করি অন্য কোনো সোর্স দিয়ে, যেটাকে হয়তো তারা ঈশ্বরের বাণী বলে মানে না, তাহলে সেখানে কয়েক ঘন্টার সময় অযথা নষ্ট হবে। প্রথমে প্রমাণ করতে হবে বার্নাবাসের গসপেল সঠিক, বিশুদ্ধ, যেটা তারা মানতে পারে নাও মানতে পারে। যদি প্রমাণ করি সেই সোর্স দিয়ে যেটাকে তারা সঠিক মনে করে, অর্থাৎ বাইবেল, তাহলে আমি কেন খালি খালি দ্বিতীয় সোর্সটাতে যাব? এটা হিকমা। আর আমি বলি এমনি পড়ার জন্য, জ্ঞান আহরণের জন্য পড়তে পারেন বার্নাবাসের গসপেল, অন্যান্য রেকর্ড, কোনো সমস্যা নেই। তবে দাওয়া দেওয়ার জন্য যখন কথা বলছেন একজন খ্রিস্টানের সাথে, তখন ভালো হবে যদি বাইবেল থেকে প্রমাণ দেন। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি আপনাকে দুইটা প্রশ্ন করতে চাই, এগুলো পরস্পর সম্পর্কিত। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, পুরুষরা যখন জুমার নামাজ আদায় করে, যদি ভুল না বলি, মানে আমি যতদূর জানি আলহামদুলিল্লাহ এখানে ফরজ 4 রাকাত হয়ে যাচ্ছে 2 রাকাত জুমার নামাজের সময়। আমার প্রথম প্রশ্ন, ব্যাপারটা এরকম কেন? দ্বিতীয় প্রশ্ন, ধরেন একটা বাসায় আমরা দুজন মহিলা, এখন জামাতে নামাজ আদায় করতে গেলে কমপক্ষে কতজন মানুষ লাগবে? আমরা দুজন কি জামাতে নামাজ পড়তে পারবো? আর জুমার দিনে হয়তো বিল্ডিংয়ে 6-7 জন মহিলা আছে যারা একসাথে নামাজ পড়ে, এখন আমাদের জন্য কি ফরজ 4 রাকাত, তাহলে 2 রাকাত হয়ে যাবে? এ ব্যাপারে আপনি কিছু বলবেন। বোন দুটো প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন, জোহরে 4 রাকাত ফরজ নামাজ জুমা এসে 2 রাকাত হয়ে যায় কেন? জুমা হচ্ছে শুক্রবারের জোহরের নামাজ, এখানে বেশ কিছু শর্ত আছে জুমার নামাজের শর্ত। এখন 2 রাকাত হলো কেন? 2 রাকাত হয়েছে তার কারণ জুমার নামাজের সময় খুতবা দেওয়াটাও প্রয়োজনীয়। এই সময় একটা বক্তৃতা পেশ করা হয় নামাজ পড়ার আগে, এই কারণে সেখানে 2 রাকাত কম। কারণ এখানে আমাদের শুনতে হবে সেই খুতবা, জুমার নামাজের খুতবা, সেই কারণে 4 রাকাত নামাজ কমে হয়ে যায় 2 রাকাত। আপনার দ্বিতীয় প্রশ্নটা নিয়ে বলি যে জামাতে নামাজ পড়তে গেলে কতজন মানুষ লাগবে। যদি বলেন সাধারণ জামাত, যে কোনো নামাজে কমপক্ষে 2 জন লাগবে। সহিহ বুখারীর একটা হাদিস বলছে 2 জন মিলে জামাতে নামাজ পড়া যায়। তবে জুমার নামাজের ব্যাপারটা আলাদা। জুমার নামাজের ক্ষেত্রে আরো কিছু শর্ত আছে। জুমার নামাজ আদায়ের সময় খুতবা দিতে হবে, তারপর থাকবেন একজন ইমাম। মানুষের সংখ্যা বদলাতে পারে,
কেউ বলেন 40, কেউ 50, মতভেদ আছে। আমার জানা মতে এমন কোনো হাদিস নেই যেখানে একেবারে নির্দিষ্ট করে বলা হয়েছে যে কতজন থাকতে হবে। কেউ বলে 2 জন, কেউ বলে 4 জন, অনেকে বলে আরো বড় সংখ্যা। এভাবে ইমাম লাগবে, খুতবা লাগবে। আর একটা কথা, এই খুতবা দেবে একজন পুরুষ। মহিলারা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারবে, তবে জুমার নামাজ না, অন্য নামাজ। সেখানে উপস্থিত মহিলাদের একজন তাদের মধ্য থেকে ইমাম হতে পারে, নামাজ পড়াতে পারে জামাতে, তবে জুমার নামাজ বাদে। জুমার নামাজের কিছু শর্ত আছে। আর জুমার খুতবা ইমামকে হতে হবে একজন পুরুষ। এটার ভিত্তিতে আর আমার জানা মতে কোনো হাদিস বলছে না যে মহিলারা জামাতে জুমা পড়বে আর ইমাম হবে মহিলা। একটা হাদিস আছে, হযরত আয়েশা, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন, তিনি মহিলাদের নামাজে ইমামতি করেছিলেন, আর সেটা ছিল সাধারণ নামাজ। তবে কোনো হাদিস বলছে না যে জুমার নামাজের ইমাম একজন মহিলা, যেখানে আছে শুধু মহিলারা। আশা করি উত্তরটা পেয়েছেন। তাহলে 2 জন মহিলা জামাতে নামাজ পড়তে পারে, জুমার নামাজ বাদে। তার মানে কমপক্ষে 2 জন মহিলা অন্যান্য নামাজ জামাতে আদায় করতে পারবে। হ্যাঁ বোন, হোক তারা পুরুষ বা মহিলা, জামাতে নামাজ পড়তে গেলে কমপক্ষে 2 জন লাগবে। তাদের মধ্যে একজন হবে ইমাম। তারা পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, ছেলে বা মেয়ে। আচ্ছা, জাযাকাল্লাহ খাইর। ওয়াইয়াকুম। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম ডক্টর মুশাররফ। আমার একটা প্রশ্ন আছে যে পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে তরল নির্যাস থেকে, যা নির্গত হয় পাঁজর আর মেরুদণ্ডের মধ্য থেকে। দয়া করে এর একটু ব্যাখ্যা করে বলবেন কি? ভাই, আপনি প্রশ্ন করলেন পবিত্র কোরআন এখানে কি বোঝাচ্ছে যখন বলছে আমি মানুষকে সৃষ্টি করেছি তরল নির্যাস থেকে, নির্গত হয় পাঁজর আর মেরুদণ্ডের মধ্য থেকে। এ আয়াতটা রয়েছে সূরা তারিকে অধ্যায় নম্বর 86, আয়াত 5, 6 ও 7। বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে তরল নির্যাস থেকে, যা নির্গত হয় মেরুদণ্ড ও পাঁজরের মধ্যে হতে। এ ব্যাপারে আমি আগে লেকচারে বলেছি, বইও লিখেছি, কোরআন ও আধুনিক বিজ্ঞান। সেখানে বলেছি যে আয়াতটার অর্থ হচ্ছে বর্তমান বিজ্ঞান আমাদের বলে আমাদের জননেন্দ্রিয় তৈরি হয় সেখান থেকে, যেখানে রয়েছে কিডনি, মেরুদণ্ড আর 11 ও 12 নম্বর পাঁজর। আর সেখানে রয়েছে আমাদের কিডনি, সেখানে আছে জননেন্দ্রিয়, ডিম্বাশয় মহিলাদের ক্ষেত্রে, আর অন্ডকোষ পুরুষদের জননেন্দ্রিয়। সেখান থেকে নির্গত হয় সেই তরল। মহিলাদের ক্ষেত্রে সেটা আসে শ্রোণী পর্যন্ত, আর পুরুষদের ক্ষেত্রে টেমটিস পর্যন্ত সেটা চলে আসে। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রথমে এই জননেন্দ্রিয় এগুলো আগে তৈরি হয়, তারপরে নির্গত হয়। তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তরল নির্যাস থেকে, অর্থাৎ শুক্রাণু, পুরুষের জননেন্দ্রিয় থেকে এটা তৈরি হয়, আর তারপর মানুষের জননেন্দ্রিয় তৈরি হয়। এই ব্যাখ্যাটা দেওয়া হয়েছে পবিত্র কোরআনের তাফসিরে। যদি আপনি এর বৈজ্ঞানিক দিকটা ভালো করে দেখেন, এই যে জননেন্দ্রিয় সেখান থেকে নির্গত হয়, তারপরে সেখানে রক্ত সরবরাহ চলতে থাকে একই জায়গায়, মেরুদণ্ড আর 11 ও 12 নম্বর পাঁজর, আর রক্ত সংবহনও সেই পথ দিয়েই হয়, মেরুদণ্ড আর 11 ও 12 নম্বর পাঁজর। তাহলে রক্ত সংবহন, সরবরাহ দুটো একই জায়গা থেকে। এটাই প্রমাণ করে। আর বিজ্ঞানও এখন বলছে যে মানুষের জননেন্দ্রিয় পুরুষ এবং মহিলার কিভাবে তৈরি হচ্ছে, প্রমাণ করে যে এটার উৎপত্তিও সেখানে। আপনারা একটু ভালো করে দেখলেই বুঝবেন এখানে সম্পর্ক আছে। পবিত্র কোরআন এভাবে বিভিন্ন কথা বলেছে। কোরআনের অনেক আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে যেগুলো আমরা জেনেছি কিছুদিন আগে। পবিত্র কোরআন এখানে প্রথমে শুক্রাণুর কথা বলেছে, আর পরবর্তী স্টেজগুলো। আল্লাহ এখানে কথাটা একবার বলেছেন, এটা অন্য জায়গাতেও আছে, কিছু আয়াতের ক্ষেত্রে আল্লাহ এমন করেছেন। তবে আল্লাহ যখন বিজ্ঞানের তথ্য দিচ্ছেন, পাশাপাশি আরো অনেক কিছু জানাচ্ছেন। বর্তমানের আধুনিক বিজ্ঞান আমাদের জানাচ্ছে 1400 বছর আগে কোরআন যা বলেছে সেটা সঠিক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা শুনেছি যে জিব্রাইল আলাইহিস সালাম রমজান মাসে আমাদের নবীকে সম্পূর্ণ কোরআন পড়ে শোনাতেন, যে আয়াতগুলো নাজিল হয়েছে আর যেগুলো পরবর্তীতে আসবে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য অপেক্ষা করেছিলেন কেন? ভাই প্রশ্ন করলেন, জিব্রাইল আলাইহিসসালাম নবীকে রমজান মাসে সম্পূর্ণ কোরআন পড়ে শোনাতেন, তাহলে পরবর্তী আয়াতগুলোর জন্য নবী অপেক্ষা করলেন কেন? খুবই সুন্দর প্রশ্ন। অনেকেরই এই ভুল ধারণাটা আছে যে জিব্রাইল আলাইহিসসালাম কোরআন পড়ে শোনাতেন, তিনি শুধু সেই অংশটা পড়তেন যেটা নাজিল করা হয়েছে। ধারাবাহিকভাবে একটা নিয়ম ছিল, যেটা নাজিল হয়নি সেটা পড়তেন না। যখন 1000 আয়াত নাজিল হয়েছে, জিব্রাইল তখন সেই আয়াতগুলোই পড়তেন, অন্য আয়াত বলেননি। শুধুমাত্র একেবারে শেষ রমজানে তিনি 2 বার সম্পূর্ণ কোরআন পড়ে শুনিয়েছেন। কোরআন সম্পূর্ণ নাজিল হওয়ার পর তিনি সেটা 2 বার নবীকে পড়ে শোনান, তখন পবিত্র কোরআন সম্পূর্ণ হয়েছে।
সব আয়াত নাজিল হয়েছে। অনেকেরই এরকম ভুল ধারণা আছে যে জিবরাইল সম্পূর্ণ কোরআন পড়ে শোনাতেন। প্রথম রমজান থেকে একেবারে শেষ রমজান পর্যন্ত যে আয়াতগুলো নাজিল হয়েছে শুধু সেগুলোই পড়তেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি শ্রী শ্রী রবিশঙ্করের প্রতিষ্ঠান দি আর্ট অফ লিভিং, এটা নিয়ে আমাদের কিছু বলবেন কি? ভাই, আপনি দ্য আর্ট অফ লিভিং সম্পর্কে জানতে চাইলেন, যার প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর, এই সম্পর্কে আপনি জানতে চাইলেন। এখন এই আর্ট অফ লিভিং আমি যতটা জানি এটা একটা প্রতিষ্ঠান, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এনজিও, সর্ববৃহৎ রেজিস্টার্ড ইউএন বডি এনজিও পৃথিবীর মধ্যে। শ্রী শ্রী রবিশঙ্কর এই আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা। এনার সাথে আমি একটা বিতর্ক করেছিলাম কয়েক মাস আগে, 21 জানুয়ারি। পিস টিভিও সে সময় চালু করি। আর এই প্রতিষ্ঠানের শাখা আছে 144টা দেশে, এমনকি সৌদি আরবেও। খবরে ওয়েবসাইট বলছে। ভেবেছিলাম সৌদি আরবে হয়তো এটা শাখা নেই, কিন্তু পরে জানতে পারলাম অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল জানি না, তবে একটা শাখা আছে খবরে, তাদের ওয়েবসাইট বলছে আর্ট অফ লিভিং। তিনি 35টারও বেশি দেশে ভ্রমণ করেছেন, 35-এরও বেশি বিভিন্ন দেশ, আর তার বাজেটও বিশাল। তিনি ভারতের সবচেয়ে জনপ্রিয় আধ্যাত্মিক গুরুদের মধ্যে একজন। তিনি আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা। যদিও তিনি প্রচার করেন যে তিনি মানুষকে শেখান কিভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করা যায়। তার মধ্যে একজন মানুষ যে কোনো ধর্মের অনুসারী হতে পারে। মুসলিম হলে ইসলাম ধর্ম পালন করবে, খ্রিস্টান হলে খ্রিস্টান ধর্ম পালন করবে, হিন্দু হলে হিন্দু ধর্ম পালন করবে। তবে যদি তার লেকচার শোনেন, তিনি সেখানে হিন্দুইজম প্রচার করেন, তবে সেটা বেশ আধুনিকভাবে কিছুটা উজ্জ্বল রেখে। একজন সাধারণ মানুষ হয়তো সেটা বুঝতে পারবে না। এজন্য তিনি অনেক দেশে এই পুরস্কার পেয়েছেন। আমেরিকার জর্জ বুশ, তারপর পাকিস্তানের পারভেজ মুশাররফ, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশও আছে। আমন্ত্রিত হয়েছেন তার কার্যক্রমের জন্য। দুবাইতে তাকে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল। এভাবে প্রচার করেন আধুনিকভাবে, কিছুটা উজ্জ্বল রেখে। হিন্দুইজম প্রচার করেন। আপনারা যদি তার লেকচার শোনেন, আমি সে বিতর্কের আগে তার কিছু লেকচার শুনেছিলাম, তার কথার 50 থেকে 75% মিলে যায় কোরআনের সাথে। এটা বলছি না যে উনি কোরআন থেকে নিয়েছেন, এর মানে তার কথার অনেক কিছুই সঠিক, তবে সব নয়। তার কথার একটা বড় অংশ কোরআনের বিরুদ্ধে যায়। তবে যেসব যুক্তির কথা বলেছেন তার অনেক কিছুই সহিহ হাদিসে আছে, অনেক কিছু বর্ণিত আছে কোরআনে। তিনি নিজের মতো করে বলেছেন কিভাবে আমরা দিনুল ফিতর দিয়ে জীবন অতিবাহিত করতে পারি। তার অনেক কথাই কোরআন হাদিসের সাথে মিলে যায়, তবে সর্বশক্ত ঈশ্বরের ব্যাপারে তার অবস্থানটা বিভ্রান্তিকর। সেটা কোরআনের বিরুদ্ধে যায়, এমনকি বেদেরও বিরুদ্ধে যাচ্ছে। তিনি নাকি বেদের উপর বিশেষজ্ঞ, তবে ঈশ্বর সম্পর্কে তার ধারণাটা বেদ সহ অন্যান্য ধর্মগ্রন্থের বিরুদ্ধে যাচ্ছে। মাঝে মধ্যে দু একটা উদ্ধৃতি দেন। লোকে যখন তাকে জিজ্ঞেস করে আপনি কি ঈশ্বর, কখনো হ্যাঁ কখনো না, এক এক সময় এক একটা বলেন ঈশ্বর তো আমার মাঝে, ইত্যাদি ইত্যাদি, আপনার মাঝে ঈশ্বর আছেন। এভাবেই তিনি প্রচার করেন। বাইরে থেকে মনে হবে শান্তির কথা, আর তিনি বেশ কিছু সেবামূলক কাজও করে থাকেন। বেশ কিছু হসপিটাল, তারপরে ক্লিনিক সিস্টেম বিভিন্ন জায়গায় করেছেন। তবে আমার মতে তিনি আসলে হিন্দুইজম প্রচার করছেন। সেজন্য আমরা একটা আলোচনা করেছিলাম সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা একেবারে মাথায় পেরেক ঠোকা। সবাই জানে তিনি বেদের উপর বিশেষজ্ঞ, বেদ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন প্রশ্নোত্তর পর্ব তিনি খুব পছন্দ করেন, শুধু আমরা যেটা করেছি সেটা বাদে। আর তিনি ভ্রমণ করেছেন সুইজারল্যান্ডে, ইউরোপিয়ান দেশগুলোতে, আমেরিকা, কানাডা, এরকম বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন। তিনি প্রশ্নোত্তর পর্ব খুব পছন্দ করেন, তবে তাদের অনুষ্ঠানগুলো একটু আলাদা, আমাদের মতো নয়। আমার মনে হয় জীবনে উনি এই প্রথমবার, হয়তো এরকম মনে হয়েছে আমার কাছে, হয়তো করেছেন উন্মুক্ত প্রশ্ন। যে কেউ চাইলে প্রশ্ন করতে পারেন। কে প্রশ্ন করবেন, হাত তোলেন, হাত তুললেন, যে কেউ প্রশ্ন করতে পারেন, ঠিক। তবে তার প্রশ্নগুলো আসে চিরকুটে, তোলা হচ্ছে বাস্কেট থেকে। এভাবে তিনি ভেবে চেয়েছিলেন এখন প্রশ্নগুলো সাজানো হতে পারে। হ্যাঁ, মাইকেও সাজানো প্রশ্ন করা যায় যদি চান, তবে সবগুলো না। যে কেউ এগিয়ে এসে প্রশ্ন করতে পারেন, উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব। আর তিনি সেটাকে সঠিকভাবে সামলাতে পারেননি। হয়তো এইসব প্রশ্নের উত্তর জনগণের সামনে দিতে পারেননি, তবে দিতে পারতেন প্রাইভেটে। সেখানে তো অনেক মানুষ, অনেকের সামনে এই কথাগুলো বলতে হচ্ছে, আর সেজন্যই তিনি অস্বস্তিতে ছিলেন। সেই ভিডিওতে দেখবেন তাকে একটা প্রশ্ন করা হলো, আর কোনো প্রশ্ন কি বাকি আছে যেটার উত্তর আপনি দেননি? উনি বললেন এই প্রশ্নটার। আমাদের অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল, ওনাকে তার নিয়মটা বদলাতে হয়েছে।
আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঈশ্বরের ধারণা নিয়ে আলোচনা ব্যাঙ্গালোরে ডক্টর জাকির নাইকের সাথে দেখতে পারেন সেটা। সেখানে এরকম প্রশ্নোত্তর পর্ব তিনি আশাও করেননি। আপনারা অনুষ্ঠানটা দেখলে বুঝবেন তিনি মূল বিষয়ে কোনো কথাই বলেননি। তিনি সেখানে বলেছেন আবেগ, ভালোবাসা আর শান্তির কথা, আর আমরা পরে সেটার যে সিকুয়েল করলাম সেখানে বলেছিলাম আমি সেখানে মূল বিষয়ের পাশাপাশি যখন ভালোবাসা আর শান্তির কথা বললাম ওনার সেটা পছন্দ হয়নি। ওনার মুখের ভাবভঙ্গি দেখলেই বুঝবেন। আপনারা ওনার ওয়েবসাইটটা দেখতে পারেন www.artofliving, সেখানে আরো বিস্তারিত তথ্য পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا رب إنك أنت السلام منك السلام إليك السلام فيا رب إنك أنت السلام منك السلام إليك السلام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام لأمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام